يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। চলুন আমরা শুরু করি। আমরা যে বইটা ধরে পড়তেছি দুজন একদম একদম নবীন ভাই আছেন, আর আর বাকিরা বোধহয় আগের থেকে আছেন আমাদের সাথে। তো এই সাবজেক্টের নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এটা যদি আমরা বাংলা করি, অনেকবারই আমরা এটা নিয়ে আলোচনা করছি, এই নাম নিয়ে বা এই নিয়ে। যিনি লিখছেন উনি তার মাস্টার্সের ডিসার্টেশন, মাস্টার্সের থিসিস হচ্ছে এটা, যখন মাস্টার্স করেন। উনি এখন টিচার, ইমাম সাউদ ইউনিভার্সিটিতে আছেন সৌদি আরবের। ওনার বাড়ি অ্যাকচুয়ালি ইজিপ্টে। এই বইটা রাফলি 22 বছর আগে লেখা। এটা আমি বলি সবসময় এই জন্য যে এটা সেপ্টেম্বর 11-এর রিয়েকশন হিসাবে লেখা বই না। আর এক্সট্রিমিজমের কথা যখন আমরা বলি, ইসলামের নিজস্ব সেট অফ ডেফিনেশন আছে এক্সট্রিমিজমের, সেই এক্সট্রিমিজমের কথা আমরা বলতেছি। কাফেররা কোনটাকে এক্সট্রিম বললো না বললো এটা এখানে আসতেছে না, কারণ এক্সট্রিমিজম কথাটা যে শব্দটা, এটা কোরআনিক শব্দ। গুলু, এই বইটার নাম আরবিক নাম হচ্ছে গুলু ফিদ্দিন, এটা কোরআনের শব্দ। সুতরাং কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় এবং ইসলামের শরিয়াতে বা ইসলামী জুরিসপ্রুডেন্স যেটাকে বলে, বা মানে কি বলে, থিওলজি বলেন, যাই বলেন, সেখানে আপনার এক্সট্রিমিজমের নিজস্ব ডেফিনেশন, নিজস্ব ক্রাইটেরিয়া, নিজস্ব নর্মস আছে। আমরা কাফেররা যেটাকে এক্সট্রিমিজম বলে সেটা সেই ফাঁদে পা দিব না ইনশাল্লাহ। আমরা যেটা বলছি এর আগেও, যে ধরেন আমাদের হুদুদ পানিশমেন্টগুলা, যেগুলো একজন মুসলমানের ইমানের দাবি যে সে এগুলাকে শিরোধার্য মনে করবে এবং জাস্ট মনে করবে। হুদুদ পানিশমেন্ট ধরেন, ফর এক্সাম্পল, ম্যারিড অ্যাডাল্টারির শাস্তি ইসলামিক স্টেটে হচ্ছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। ম্যারিড যদি কেউ থাকে, তার অ্যাডাল্টারির ব্যাপারে এইটা হচ্ছে বিচার। এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা সীমারেখার পানিশমেন্ট, মানে এই সীমাটা অতিক্রম করলে এই পানিশমেন্টটা তার উপর পড়বে। এখন কেউ যদি মনে করে যে এই জিনিসটা বর্বর, তাহলে সে অ্যাকচুয়ালি আল্লাহকেই বলতেছে যে আল্লাহর জাজমেন্টটা বর্বর বা আল্লাহর জাজমেন্টটাই। এটাকে এক্সট্রিমিজম বলা যাবে না, এটা এক্সট্রিমিজম না, সারা দুনিয়া বললেও না। ওয়ারেজ আমরা জানি ইসলামে খুব কমন যে উদাহরণটা আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে যে শীতের রাতে আপনার ঘরে গরম পানি আছে, অথচ আপনি মনে করলেন যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে অজু করি, তাদের বেশি সওয়াব হবে। এটাকে ইসলাম এক্সট্রিমিজম মনে করে। অপ্রয়োজনীয় হার্শনেস মনে করে, বা অপ্রয়োজনীয় নিজের উপর নিজের নফসকে কষ্ট দেওয়া, বা আমরা এটা নিয়ে পড়তেছি। এখন আজকে যেটা পড়বো, গতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে পড়তেছিলাম যে এটারই একটা অংশ হিসেবে আসছে যে ফরবিডিং দ্য গুড অ্যান্ড পিওর থিংস। অনেক সময় মানুষ নিজেকে কষ্ট দেয়, যেগুলো ভালো জিনিস বা যেগুলো পিওর জিনিস। আমরা ভালো এবং পিওর, এটা কোরআনের ল্যাঙ্গুয়েজটা, কোরআনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে হালালান তাইয়িবান। ইউজুয়ালি দেখবেন কোরআনে এইভাবে আসছে। তো ভালো, গুড এবং পিওর যে সমস্ত জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা অনেকে দেখা যায় যে আমরা হয়তো এই জিনিসগুলোকে নিজের উপরে হারাম করে নেই, বা নিজে এগুলো থেকে দূরে থাকি। অন্যকেও আমরা অনেক সময় দূরে রাখতে চেষ্টা করি, মনে করি যে এগুলোর ভিতর বোধহয় একটা সওয়াব আছে বা এগুলোর ভিতর আলাদাই আছে। তো অ্যাসেটিসিজম একটা জিনিস, মানে আর অ্যাসেটিসিজমের জুহুদ যেটাকে আমরা বলি, যে খুব সিম্পল লিভিং, সিম্পল খাবেন, সিম্পল পড়বেন, এটা ঠিক আছে, এটাই না, এটা যে গুনার কোনো কাজ তা না। কিন্তু যখন এটাকে শক্ত করে নেবেন, শক্ত করে নিয়ে নিজের নফসকে কষ্ট দিবেন, যে ধরেন আমি এই জিনিসটা খাবোই না কোনোদিন, এই জিনিসটা পড়বই না, ধরেন মিট, কথার কথা, গরু মাংস। আজকাল একটা কথা উঠতেছে কিন্তু দেখেন যে গরু মাংস খাওয়াটা না খাইলেই ভালো হয় বা কম খাইলেই ভালো হয়। বাই এক্সটেনশন বলতেছে কোরবানি না দিলে ভালো হয়। খ্রিস্টিয়ানরা বই লেখছে, খুব সুন্দর মলাটের বই, 200-250 পৃষ্ঠার বই, কালো রঙের একটা বই, এই পশু জীবের দয়া নিয়া। মানে এই কোরবানির সিজনে বাংলাদেশে এত হাজার হাজার পশু কোরবানি করা হয়, এটা কি একটু দয়া হয় না মানুষের? একটু এইসব নিয়ে আর কি। ইরাকে বা আফগানিস্তানে মানুষ মেরে ফেলতেছে, এরকম দয়ার ব্যাপার নাই। এটা নিয়ে কিন্তু আমি দেখি নাই কোথাও লেখা যে এত মানুষ মেরে ফেললো, মানুষের কি দয়া হয় না নাকি। মানে মানে একটা ওয়েবসাইটে আছে, ওদেরই বানানো ওয়েবসাইট, iraqi.dead.com বা .net, এরকম কিছু। মানে ইরাকে আসলে কত মানুষ হত্যা করছে আমেরিকান, কিন্তু ওইটা নিয়ে কিন্তু কোনো নাই, মানে কোনো দয়া মায়ার অ্যাপিল নাই। এনে পশু
কোরবানির সময় অনেক মাইরে ফেলা হইতেছে, এটা নিয়ে বই লিখে ফেলছে। বেসিক্যালি আপনার আপনার দিন থেকে আপনাকে সরাই নিতে চাচ্ছে বাই এনি মিনস। আপনার ভিতর যদি এইটা আনবে যে আচ্ছা মানে জীবে দয়া করে আমি গরুর মাংস খাবো না, জীবে দয়া করে আমি এটা করব না, মানে এইসব আর কি। এটা তখন আপনার যেটা হয় যে এটা তখন এক্সট্রিমিজম হয়ে গেল জিনিসটা। আপনি রোজ খাইলেন না বিফ, রোজ খাইলেন না, আপনাকে ইসলাম বলতেছে না যে রোজ বিফ খান, রোজ গোশত খান, বরং উল্টাটাই বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এই মিটলেস যেটা শুরু হয়েছে আপনাদের বলছিলাম আমি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন হঠাৎ করে মদিনায় অনেক পয়সা আসতে শুরু করলো, মানুষ এফ্লুয়েন্ট হলো, মানুষের টাকা পয়সা আসতে শুরু করলো, উনি খেয়াল করলেন যে মানুষ রোজ গোশত খায়। আগে তো তারা এরকম খাইতো না। আগে তারা ওয়ান্স ইন এ ওয়াইল কারো বাসায় কেউ কারো দাওয়াত দিল, একটা দুম্বা বা একটা খাসি করলো, সবাই মিলে শেয়ার করে খাইলো। কসাইখানা তো ছিল না আগে, কিন্তু মদিনা মানুষের পয়সা হওয়ার পরে দেখা গেল রোজই খাইতেছে গোশত টোস্ত। উনি ব্যান করে দিলেন যে অল্টারনেট ডে, মানে রোজ গোশত খাওয়া যাবে না। এই মিটলেস ডে আছে না আমাদের দেশে, এখনো আছে বোধহয় প্র্যাকটিসটা, একদিন পাওয়া যায় না সপ্তাহে, দেখবেন কসাইখানা বন্ধ থাকে। এটা হচ্ছে যে এটার মানে এটা না যে জিনিসটা হারাম করে দিচ্ছেন গোশত, তা না। এটার মানে হচ্ছে যে লাক্সারি না, অপব্যয় না, বা বেশি মিট খাওয়ার ভিতরে কোনো বেশি হালাল হইলে যে জিনিসটা বেশি বেশি খায় হয়ে যেতে হবে তা না। মানে আপনারা জানেন যে ইসলামের প্রথম যুগে মানে আল্লাহ রাসূলের ওই হাদিসটা আমি প্রায় বলি যে যেখানে বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। একটা হাদিস আছে না, সবচেয়ে ভালো আমার জেনারেশন। তারপরে প্রথম কথাটা কি বলছেন, দেন ফ্যাটনেস উইল অ্যাপিয়ার, মানুষ মোটা হইতে শুরু করবে। আজকে যে অবেসিটি হদল কুতকুত দেখেন না, যে ই খায় আপনার বড়লোকের ছেলে পেলেদের দেখেন না, যে ফ্রাইড চিকেন খাইতে খাইতে এখন আর নড়তে পারে না, এরকম এরকম করে হাঁটে। তো এই জিনিসটা ওই সময় ছিল না, এই জিনিসটা অজানা ছিল। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, দেন ফ্যাটনেস উইল অ্যাপিয়ার, মানে ভালো যুগটা শেষ, সোনালী যুগটা শেষ, সালাফদের যুগটা শেষ। এটার একটা আলামত হচ্ছে মানুষ মোটা হইতে শুরু করবে, অর্থাৎ সে অন্যেরটা খাবে। আলী রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন আর কি, যে তোমরা যদি মোটা হয়ে থাকো তাহলে বুঝে যে অন্যটা খাইছো, মানে অন্যটা খেয়ে খেয়ে মোটা হয়েছে। যে তারপরে কি বলছেন যে মানুষ আমানত রক্ষা করবে না। আমানত রক্ষা মানে দেখেন এইগুলো এক লাইনে আসছে। তথাপি কিন্তু আমরা বলতে পারবো না যে বিফটা খাবো না আমি কোনোদিন, না কেন খাবো না? আল্লাহ নিয়ামত দিয়েছেন খাইতে, আল্লাহ হালাল করছেন, হালালান তাইয়িবান, অবশ্যই খাবো। কিন্তু কথা হচ্ছে এটা যে সার্বক্ষণিক খাই, এটা আমার ক্ষতির ব্যাপার হতে পারে। যে কোনো ভালো জিনিস, চিনি চিনি যে চিনি পছন্দ করেন এবং মানুষ মিষ্টি পছন্দ করেন মানুষ, এটা যে সার্বক্ষণিক আমি খাইতে থাকি, এটা আমার জন্য খারাপ, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলে নিলাম যে না, আমি এটা জুহুদের অংশ হিসাবে আমি জীবনে মিট টাচ করব না, জীবনে আরেকটা কিছু টাচ করবেন না। এটার কথা বলা হচ্ছে যে পিওর এবং এই জিনিসগুলো ভালো জিনিস যেগুলো, সেগুলোকে ফরবিট করেন, মানে হারাম করা বা নিজের উপরে হারাম করা বা অন্যের উপরে হারাম করা। এটা নিয়ে আমরা গতদিন পড়ছি। যাই হোক, এটা আজকে আর পড়বো না। আজকে যেখান থেকে পড়বো, এখানে আমরা 4টা ক্যাটাগরি বলছিলাম, যে এটা একটু খেয়াল করে শোনেন, যে যত কাজ, যত অ্যাকশন আমাদের 4টা ক্যাটাগরির একটাতে পড়বে। আপনাদের মুখস্থ রাখতে হবে এমন কথা নাই, যে শোনার জন্য শোনেন। প্রথমটা হচ্ছে দ্য অব্লিগেটরি অ্যাক্টস কনসার্নিং উইচ ইট ইজ ফরবিডেন টু মিস দেম। ফরজ বা ওয়াজিব কাজগুলা যেগুলা মিস করা বা ছুটে যাওয়াটা হারাম আপনাদের। সালাত, সিয়াম, ফরজ বা ওয়াজিব, এটা 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 মিস করতে পারেন না। আমরা জানি সালাতের কোনো কাজা হয় না, জানি না আহলে সুন্নাত জামা মতে কি, সালাত ডিলে করা যাবে না, সালাতের কোনো কাজা নাই। শুধুমাত্র পাগল হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, পাগল অজ্ঞান, ঘুমায় পড়ছেন, ইচ্ছা করে ঘুমান নাই, মানে ইচ্ছা করে আগেই যে আল্লাহ যখন ঘুম থেকে উঠবো তখন ফজর নামাজ পড়বো, 8টা হইলে 8টা, 10টা হইলে 10টা, না এটা না। অ্যালার্ম দিছেন 4:30টায়, সামহাও মিস করছেন অ্যালার্ম, করে অনেকেই মিস করে। অনেকে দেখবেন যে এটাতে যাইতে রেখে ঘুমায় গেল। একজন স্কলার, উনি কনভার্টেড মুসলিম, জেফারি লেঞ্জ, আমি জানি না নাম শুনছেন কিনা আপনারা। জেফারি লেঞ্জের বই হচ্ছে, প্রথম বই হচ্ছে স্ট্রাগলিং টু সারেন্ডার। খুব সুন্দর বইগুলা, আপনারা পাইলে পড়বেন ইনশাল্লাহ। ওই সান ফ্রান্সিসকো এরিয়াতে ম্যাথমেটিক্সের টিচার ছিলেন ইউনিভার্সিটিতে, ওইখান থেকে মুসলমান হয়েছেন। যাই হোক, তো উনি ফজরের নামাজের জন্য 3টে অ্যালার্ম ক্লক রাখতেন। বিছনার কাছে একটা, চেঞ্জ রুম থাকে ওদের, টয়লেটের ওইখানে একটা, আর টয়লেটের গায়ে একটা, মানে ওইখানে গিয়ে উনি ঘুমায় পড়ছেন, এরকম হয়েছে আর কি। মানে প্রথমটারে কইরা ওই চেঞ্জ রুম পর্যন্ত গিয়ে ওইখানে ঘুমায় পড়ছেন। চেঞ্জ রুমে 8টা রাখছেন উনি প্রথম দিকে, যখন কাফির থেকে মুসলমান হয়েছেন আর কি। এবং ওনাকে হয়তো 20 কিলোমিটার ড্রাইভ করে যাইতে হইতেছে, বুঝছেন না, মানে আশপাশে মসজিদ নাই, 20 কিলোমিটার দূরে মসজিদ হয়তো যাইতে হচ্ছে, মানে ইট ওয়াজ টাফ ফর হিম। এটা হইতে পারে, আমরা মানুষ, কিন্তু আসলে নামাজের কোনো কাজা নাই, নামাজের কোনো মিস করার ব্যাপার নাই। এই জন্য বলতেছেন যে
হারাম, মানে এই অ্যাক্টগুলা অব্লিগেটরি যেগুলো ওগুলো মিস করাটা হারাম। প্রথম ক্যাটাগরি বলতেছেন। হ্যাঁ বল। মনে করেন যে যে সুন্নত গুলা খুবই ইম্পর্টেন্ট, যেমন জোহরের বা ফজরের, হ্যাঁ এগুলা গিয়ে মসজিদে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল, ফরজটা স্টার্ট হয়ে গেল, আমি ফরজে পার্টিসিপেট করলাম, তো সুন্নতটা পড়া যাবে তো? হ্যাঁ পড়া যাবে, আমরা এটা নিয়ে আলোপ করবো, আমি লাস্টে আবার বলবো ইনশাল্লাহ। সেকেন্ড ক্যাটাগরি বলতেছেন, প্রথম ক্যাটাগরি গেল, তাহলে প্রথম ক্যাটাগরিতে ফরজ কাজগুলো আসলো যেগুলো মিস করাটা আমাদের জন্য হারাম। সেকেন্ড ক্যাটাগরি বলতেছেন লিমিট সেট কনসার্নিং উইচ ইট ইজ ফরবিডেন টু ট্রান্সগ্রেস দেম, মানে কতগুলো লিমিট আছে যেটাকে সেট করে দেওয়া হয়েছে, এটা ট্রান্সগ্রেস করতে পারেন না আপনি, এটাকে ক্রস করে যাইতে পারেন না, এই ধরনের কিছু লিমিট আছে। আলাইসালাম, এই ধরনের কিছু লিমিট আছে। যেমন একটু আগে বললাম হুদুদ পানিশমেন্ট গুলা, কিন্তু হুদুদ হদ কথাটার মানে কি? লিমিট, আল্লাহর সেট করা লিমিট। একজনের বাসা আপনার জন্য ফরবিডেন টেরিটরি, ট্রেসপাস করতে পারেন না। আপনি তার বাসায় ঢুকছেন, তার আলমারির থেকে টাকাটা চুরি করছেন, আপনি সীমা লঙ্ঘন করছেন, আপনার এখন শাস্তি কি? আপনার হাত কাটা হবে, কারণ আপনি সীমা লঙ্ঘন করছেন, ট্রান্সগ্রেস করছেন। এইভাবে আল্লাহ অনেক কিছুতে সীমা সেট করে দিয়েছেন। এই চুরিটাই কিন্তু দোকানে খাবার রাখা আছে, সিঙ্গাড়া সাজায় রাখা আছে, একটা টোকাই তার খুব খিদা লাগছে, একটা সিঙ্গাড়া নিয়ে দৌড় মারছে, তার কিন্তু হাত কাটা যাবে না। কেন কি? কন্ডিশনটা ডিফারেন্ট। এক হলো তার খিদা লাগছে, দুই হলো খাবার সাজায় রাখছেন আপনার টেম্পটিং বা টেম্পটেশন হিসাবে, সে ওখান থেকে নিয়ে একটা দৌড় মারছে। টোকাই না, বড় মানুষ যদি দৌড় মারে তার কিন্তু হাত কাটা যাবে না। কিন্তু ওইখানে আল্লাহ সীমা সেট করছেন কি? ঘরের বাউন্ডারিটা, তার প্রাইভেট প্রেমিসেস, ওইখানে আপনি ঢুকছেন, দেওয়াল টপকায় হোক শীতকাইটা হোক, ঢুকছেন, ঢুকা তার আলমারির থেকে গয়নাটা নিয়ে গেছেন, আপনার হাত কাটা যাবে, আপনি সীমা লঙ্ঘন করছেন। তাইলে বললেন কি সেকেন্ড ক্যাটাগরি কাজ যে লিমিট আছে, যেমন ওই বাসার গেট পর্যন্ত আপনার যাওয়া ঠিক আছে, কিন্তু বাসার ভিতরে ঢুকেছেন, এটা ইসলামে কিন্তু খুব বড় একটা অপরাধ, জানেন? এটা আমরা অনেকে আজকাল আর কিছু মনে করি, যেহেতু আমাদের ভিতরে প্রাইভেসির কনসেপ্ট, প্রাইভেসির ওই শফিক রহমানের তো লুচ্চা লোক, ওরে আমি খুব করি, মানে প্রচন্ড লুচ্চা এবং প্রচন্ড অ্যান্টি ইসলামিক লোক, এই দেশে বহু মানুষকে সে নষ্ট করছে। এই যে ভ্যালেন্টাইন্স ডে ফে এগুলো তো সেই নিয়ে আসছে এখানে, তারপরে সুন্দরী প্রতিযোগিতা এগুলো নিয়ে আসছে। বাট একটা কথা খুব মূল্যবান বলছিল, আমার মনে আছে, বাংলার ডিকশনারিতে প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই, কথাটা কিন্তু সত্যি। আপনি বাইর করেন, প্রাইভেসির কোনো বাংলা শব্দ নাই, কিন্তু অ্যারাবিকে আছে। অ্যারাবিকে এটাকে খুব বড় একটা মনে করা হয়। অ্যারাবিক মানে আরব মানে ইসলামী সভ্যতায় বা ইসলামী মানে নর্মসে প্রাইভেসিটা খুব সাংঘাতিক, মানে ইনভায়োলেবল একটা জিনিস আর কি, মানুষের প্রাইভেসি। যে জন্য ইসলামিক স্টেট কিন্তু তার প্রজার ঘরে স্পাইং করতে পারে না। একটা বই আছে, আপনারা কখনো যদি পান পড়েন, অলিভিয়ার রয়, ফেলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম, যদি আমি এগ্রি করি না এটার সাথে, মানে কিন্তু আমি বইটা পড়ছি জাস্ট বোঝার জন্য তারা কি বলতে চায়। ফ্রেঞ্চ একজন লোক, ইসলাম নিয়ে লেখালেখি করে, তো সে বলছে ইসলামিক স্টেট একটা লিমিটের বেশি কোনোদিন ইসলামিক হবে না। তার কারণ হচ্ছে যে নিজের ভিতরেই তার এমন একটা রুল আছে, সেট অফ রুলস আছে, যেটার জন্য সে পুরাপুরি ইরাডিকেট করতে পারবে না। ধরেন পর্নোগ্রাফির কথা সে বলছে, যে পর্নোগ্রাফিকে পুরাপুরি ইরাডিকেট করতে পারবে না। কেন? যে ইসলামে স্টেটের একটা লোক গিয়ে কোনোদিন ঘরের ভিতরে স্পাইং করে বাইর করতে পারবে না যে ঘরের ভিতরে ওই লোক কি দেখতেছে। এটার কথাটা ভুল বলছে সে। ভুল বলছে কেন? এই স্পাইংটা করতে পারবে না ঠিক, কিন্তু উৎসটা তো বন্ধ করতে পারবে। সিঙ্গাপুর করছে না? সিঙ্গাপুর তো উৎস বন্ধ করছে। সিঙ্গাপুর তো কোনো প্রাইভেট, আপনি ইচ্ছা হলো ডিশ লাগাই দিলেন, আপনার কালকে পুলিশে ধরে লয়ে যাবে। সিঙ্গাপুরের সমস্ত কিছু স্টেট নিয়ন্ত্রিত, তাদের মতো করে তারা যেটাকে শ্লীল মনে করে, অশ্লীল মনে করে, সেইভাবে তারা আলাদা করে শুধু শ্লীল যেটা মনে করে বা যেটা ঠিক মনে করে সেটাকেই তারা করতে দেয়, প্রবাহিত হইতে দেয়। এটা আপনি করতে পারেন, যাই হোক সেটা কথা না। আমরা যেটাতে আসতেছি যে আমরা একটা ইসলামিক স্টেটের স্বয়ং খলিফা, উনিও পারেন না আরেকজনের প্রেমিসিসে ঢুকে স্পাইং করতে। বুঝছেন না ব্যাপারটা? তো এইরকম দামি জিনিস ছিল প্রাইভেসি, কিন্তু সেই প্রাইভেসির এখন কোনো নাই, আমরা আমাদের ভিতরে কোনো বোধই নাই প্রাইভেসির। কিন্তু আসলে সেরকম ছিল, সো মাচ সো দ্যাট আপনি আপনার আপন ভাইয়ের বাসায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 3 বার বলছেন, নক করছেন বা হোয়াট এভার, আপনি জানেন সে ভিতরে আছে, আপনি শুনতেছেন বাচ্চাদের সাথে কথা বলতেছে, কিন্তু সে আনসার করে নাই, আপনি চলে আসবেন। আপনি ধরে নেবেন যে আপনার ভাই বিজি আছে, আপনার ভাই প্রাইভেট সময় কাটাচ্ছে বা প্রাইভেট কোনো ইসে আছে, প্রাইভেসির দরকার তার। আপনি রাগ করবেন না, আপনি মন খারাপও করবেন না, আপনি এটা তার রাইট, আপনি চলে আসবেন। এটা কিন্তু খুব ডিফিকাল্ট আমাদের দেশের নেওয়া, আপনি মানে ডিফিকাল্ট না, খুলতে দেরি হইলেই মানে একটু বড়, বিশেষ করে যদি হয়, আর ভাইটা যদি ছোট হয়, হ্যাঁ রে কি তোরা কিছু মারা গেছিস নাকি। 3 নম্বর ক্যাটাগরির কাজ, তাহলে 2টা পড়লাম আমরা। একটা হলো যেটা অ্যাভয়েড করা হারাম, যেটা মিস করা হারাম। 2 নম্বর বলতেছে যেটার ব্যাপারে লিমিট সেট করা আছে, এই ধরনের কাজগুলা। এই যে বললাম কারো বাসায় যাইতে পারি আমি, কিন্তু আমার লিমিট হচ্ছে সদর দরজা পর্যন্ত,
তারপরে আমার জন্য অফ লিমিট। 3 নম্বর হচ্ছে ফরবিডেন অ্যাক্টস কনসার্নিং উইচ ইট ইজ অব্লিগেটরি টু রিফ্রেন ফ্রম। হারাম কাজগুলা যেটার জন্য ফরজ হচ্ছে আপনার বা ওয়াজিব হচ্ছে, এটা থেকে আপনার সরে থাকবেন দূরে। মদ খাওয়া, ব্যভিচার, অশ্লীল কাজ, হোয়াটএভার যাই বলেন যেগুলো আছে। 4 নম্বর ক্যাটাগরি বলতেছেন দ্য পারমিসিবল অ্যাক্টস কনসার্নিং উইচ দেয়ার ইজ সাইলেন্স ফ্রম দ্য ল গিভার। পারমিসিবল মানে কি? মুবা, জায়েজ। আল্লাহ কিছু বলেন না এটা নিয়ে। আল্লাহ কিছু বলেন না। গ্লাসে পানি খাইতেছি, আল্লাহ বলেন নাই গ্লাসে খাও না মগে খাও, মগে খাও না গ্লাসে খাও, বলেন নাই তো। আল্লাহ চুপ থাকছেন, পারমিসিবল। এইটাকে নিয়ামত হিসাবে নিয়ে আমরাও চুপ করে যাব, আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করবো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কি বলছেন? বেশি কোয়েশ্চেন করো না। বেশি কোয়েশ্চেন করলে যদি আমার মুখ দিয়ে একটা কিছু বাইরে, ওটা ফরজ হয়ে যাবে। ধরেন আল্লাহ রসুলকে কেউ জিজ্ঞেস করতে, আচ্ছা আমরা কি কাঁচের গ্লাসে পানি খেতে পারবো? তো ধরেন উনি বাই চান্স কথার কথা আমি বলতেছি, উনি তার মন গড়া কোনো কথা বলবেন না, কিন্তু যদি উনি বলতেন যে না কাঁচের গ্লাসে খাইবা না, মাটির গ্লাসে খাইবা, কাঁচের গ্লাস কিন্তু হারাম হয়ে গেল। এই জন্য উনি বলছেন যে অহেতুক কোয়েশ্চেন করো না। মানে আল্লাহ যেখানে চুপ থাকছেন ওটাতে তুমি একটা ছাড় হিসেবে ধরে নিয়ে তুমিও চুপ থাকো। এই জন্য দেখবেন মুআমালাতের ব্যাপারে দেখবেন, খাওয়ার জিনিস ধরেন, যদি ধরেন গুটি কয়েক জিনিস হারাম আর কোটি 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 ভ্যারাইটির জিনিস সব হালাল। আপনি এখন আইসা বলতে পারেন যে রামবুটামটা কি হালাল নাকি? দেশে বাংলাদেশে দেখেন না, ওখানে মালয়েশিয়াকে দেখছেন কাটা কাটা কেমনে জানি দেখতে, এটা কি হালাল নাকি? আল্লাহ বলেন নাই কোনো কথা, তো আল্লাহ চুপ করে আছেন, এই ব্যাপারে কোনো কথা নাই। আপনি এটাকে নিয়ামত হিসাবে নেন, খান, হালালান তাইয়িবান, গুড থিংস, এটাই বলতেছে। তখন এরপরে একটা হাদিস আসতেছে আবু দার, এইটুক পর্যন্ত আমরা পড়ছিলাম, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। এইখানে আমরা শেষ করছিলাম, এইটুক জাস্ট একটু ওভারল্যাপ করলাম, পিছন থেকে আসলাম। এখানে আল্লাহ কি বলতেছে, রাসূল কি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, whatever Allah allowed in his book is permissible and what he forbade is forbidden. একটা কতগুলো জিনিসকে নাম ধরে বলে দিয়েছেন যে এটা হালাল, কতগুলো জিনিসকে নাম ধরে বলে দিয়েছেন যেটা হারাম। What he was silent about is forgiven. যা সম্বন্ধে চুপ থাকছেন এতে কোনো গুনাহ নাই, তোমরাও চুপ থাকো, আসল কথা হলো এটা। So except from Allah his forgiveness, আল্লাহ যে তোমাকে ছেড়ে দিছেন, মাফ করে দিছেন, চুপ থাকছেন এই ব্যাপারে, এটা অ্যাকসেপ্ট করো। Verily Allah has never been forgetful. মনে করো না যে আল্লাহ ভুলে গেছেন, তা না, এইটাও পারপাসলি করছেন আল্লাহ, তোমার জন্য যেন শক্ত না হয়ে যায়। আমাদের বাইন্দা দিতেন যে জিন্সের প্যান্ট পরা যাবে না, যদি ধরেন কোরআনের একটা আয়াত থাকতো, কি অবস্থা হইতো এখন মুসলিম উম্মার? আপনাদের কি অবস্থা হইতো? দাঁড়িয়ে রেখা জিন্সের প্যান্ট পরছেন, ধরেন খুব কষ্ট হইতো না? খুব অনেক কষ্ট হইতো। বলেন নাই আল্লাহ, আল্লাহ চুপ থাকছেন, পরেন জিন্সের প্যান্ট পরেন। বাট ওই যে 6টা ক্রাইটেরিয়া আমরা বলি, কি বলি ড্রেসের ব্যাপারে 6টা জিনিস বলি না মুসলিম পুরুষের? মনে আছে না এই কারো? 6টা জিনিস বলি। 1 নাম্বার কি বলি? সিল্ক পড়তে পারবেন না, সোনা পড়তে পারবেন না, সি থ্রু পড়তে পারবেন না, যেটুকু আপনার সতর সেটুকু দেখা যায় মতো কোনো কাপড় পড়তে পারবেন না। সি থ্রু আছে না, পাতলা পরে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পরে না পাতলা, মেয়েরা পরে না, মানে যাদের বেশি ঢাকার তারা পরে। পুরুষরা অবশ্য একদম স্যুট টাইপ পরে থাকে এবং গলাটা পর্যন্ত বন্ধ। পুরুষের গলাটা পর্যন্ত এই জায়গাও দেখা যাবে না, আর মেয়েদের যাদের ঢাকার দরকার তাদের সব দেখা যাবে। যাই হোক, সি থ্রু পড়তে পারবেন না 3 নাম্বার, পুরুষের কথা বলতেছি আমরা। 4 নাম্বার কি? মেয়েদের ড্রেস পড়তে পারবেন না। ক্রস ড্রেসিং একটা বিকৃতি, যৌন বিকৃতি। অনেক ছেলে আছে দেখবেন তার ফ্রক পড়তে ভালো লাগে, আবার অনেক হিজড়া টাইপের আর কি আছে ক্রস ড্রেসিং, এটা তো একটা বিকৃতি। অনেক মেয়ে আসে তার শার্ট প্যান্ট পড়তে ভালো লাগে। 2 দিন আগে আমার দিনী ভাই প্রশ্ন করছেন, এইটা নিয়ে তার একটু কনফিউশন লাগছে। দিনী ভাই আল্লাহওয়ালা ছেলে, নতুন বিয়ে করছেন, বউ এক্সপেক্টিং, তো উনি ঘরে ওই গেঞ্জি টেঞ্জি পরেন। আমি বললাম গেঞ্জি যদি পুরুষের গেঞ্জি হয় এটা তো না, এটা পরা যাবে না, মানে গরম লাগে। আমার গরম লাগে, মেলে আরো জিনিস আছে সেগুলো পড়ুক, পুরুষের গেঞ্জি পরে হাঁটতে হবে মতো কোনো কথা নেই। ক্রস ড্রেসিংটা কিন্তু একটা বিকৃতি, এটা করা যাবে না। তারপরে হচ্ছে কাফেরের মতো দেখতে লাগে আপনাকে, সেটা পরা যাবে না। যেটা পড়লে আপনাকে দেখেই মনে হবে কাফের। ফর এক্সাম্পল, মেয়েদের জন্য শীতিতে সিঁদুর দেখেই তো কাফের মনে করবে যে কেউ মনে করবে হিন্দু মেয়ে। ছেলেদের জন্য ধুতি পরা, ধরেন বাংলাদেশে, আস্তে আস্তে এটা অবশ্য আর কাফের থাকবে না, যেভাবে চালু হয়েছে। তো এখন পর্যন্ত আছে যে গ্রামের বাজারে গিয়ে যদি দেখেন যে ধুতি পরে কেউ খই বিক্রি করতেছে, তারে আপনি সালাম দিবেন না, তাই না? অবভিয়াসলি এটা মনে করবেন যে এটা হিন্দু। এই খই বেচে না গ্রামের হাটে বাজারে, খই বেচে, বেচে, মুড়ি বেচে হিন্দুরা, ওই তারপরে আরো কি মোয়াটোয়া নিয়ে আসে, এই আপনি দেখবেন যে সে ধুতি পরে আসে, মানে আপনি বুঝলেন যে সে কাফের। তাহলে এটা করা যাবে না। 5টা বললাম। 6 নম্বরটা কি? একটা রেঞ্জ অফ কালার আছে, এটা পরা যাবে না। সেই রেঞ্জটা হচ্ছে গেরুয়া রং, যেটা এই যে সন্ন্যাসীরা পরে,
আপনার বুদ্ধ সন্ন্যাসীরা পরে দেখছেন না একটা রং আছে, এই যে স্যাফরন কালার বলি আর কি আমরা, জাফরানের রং, ওইখান থেকে লাল পর্যন্ত, এই লাল, হ্যাঁ এটা পর্যন্ত পিওর এক রঙের কাপড়, যেটা মুসলমান পুরুষদের জন্য এটা নিষিদ্ধ, এক রঙের। কিন্তু এটা যেভাবে স্ট্রাইপ হয়, কালো আর লাল স্ট্রাইপ, এই জন্য আমরা পয়লা বৈশাখে যেগুলো পরে পাঞ্জাবি, অল অফ ইট ইজ হারাম অলমোস্ট, মানে ওই যে লালচা পরে না এক কালার, অল অফ ইট ইজ হারাম, যাই হোক জানে না। হ্যাঁ, এটা মানে একটা রেঞ্জ আর কি, যে ওই গেরুয়া যেটা বলে হিন্দু বা বৌদ্ধ সন্ন্যাসীরা যেটা পরে জাফরান রং, ওইখান থেকে মোদির রং যেটা আর কি, মোদির একটা রং আছে না, আল্লাহ ডিভাইন উইজডমে জানতেন যেটা কাফেরের রং হবে আর কি। মোদির রং যেটা, মোদির রং থেকে নিয়ে আস্তে আস্তে এই লাল পর্যন্ত, এই ধরনের লাল যেটা এক রঙের কাপড় পরা নিষেধ পুরুষের জন্য। এক রং, এক রং বলতে কি বোঝাচ্ছি, পিওর এই রং, স্ট্রাইপ থাকতে পারে। আল্লাহ মেরুন আর সাদা অথবা মেরুন এবং কালার স্ট্রাইপ, আমি ভুলে গেছি, পড়ছেন এখান থেকে দলিল আসে যে স্ট্রাইপ পরা যেতে পারে, কিন্তু এক রং পরা যাবে না। তাহলে এই যে 6টা, একদম হাতে গোনা জিনিস, এর বাইরে আপনি 1 কোটি কম্বিনেশন পাবেন, কালারের পাবেন কয়েক লক্ষ কম্বিনেশন, কাপড়ের পাবেন কয়েক লক্ষ কয়েক কোটি ম্যাটেরিয়াল পাবেন না, রেয়ন, ক্রেয়ন, যা কিছু আছে, কি জেট্রন, ক্যারোলিন, কত কিছু ছিল না আগে, পলিস্টার, সব জায়েজ। মাত্র 6টা জিনিস স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে, তার বাইরে কত বড় রেঞ্জ আল্লাহ দিছে। আল্লাহ চুপ থাকছেন এটার ব্যাপারে, তাই না? আল্লাহ চুপ থাকছেন, আপনাকে আপনার উপর শক্ত করে দেন নাই, আপনি এটা এনজয় করেন, আপনি এটা নেন, গ্রহণ করেন, এটাই বলতেছেন আল্লাহ রাসূল। এখানে আবার খুঁজা পাইতা বাইর করতে যায় না যে আচ্ছা এটা তো এরকম, ওটা এরকম, শক্ত করে নেন না নিজের উপরে। অ্যান্ড দেন হি রেড দ্য ভার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারপরে এই আয়াতটা পড়লেন। কোন আয়াতটা? সূরা মারিয়ামের 64 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন অ্যান্ড ইয়োর লর্ড ইজ নট ফরগেটফুল, আল্লাহ ভুলে যান নাই। আমরা মনে করি এটা বোধহয় পসিবলি ভুলে গেছেন, এটা না, ভুলে যান। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে আল্লাহ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভুলে যান নাই বা ভুল করেন নাই। বাংলাদেশে তথা পুরা মুসলিম জগতে, ইসলামী ওয়ার্ল্ডে যত বিদআত আছে, তার রুট মানে মূলোৎপাটিত হয়ে যেত যদি এই কথাটা আমরা মনে রাখতাম, যে আল্লাহ রসুল কিছু ভুলে যান নাই বা ভুল করেন নাই, আল্লাহ কিছু ভুলে যান নাই বা ভুল করেন নাই, তাইলেই আমরা এক্সট্রা ইবাদত গুলা বাইর করতাম না। শবে বরাত, 40 4 দিন, মিলাদ আছে না, অমুক খতম, খতমে ইউনুস, খতমে সফা, এগুলা বাইর করতে পারছি কেন? পসিবলি আমরা মনে করছি যে আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝি, বা আল্লাহ ভুলে গেছিলেন আপনারা জানাইতে বেশি ফজিলতের কাজগুলা, সো আপনি এগুলোর আবিষ্কার করে করে এখন প্র্যাকটিস করতেছেন। অথবা আল্লাহ রসুল ভুলে গেছিলেন বা ভুল করছেন, হয় ভুলে গেছিলেন ফরগেটফুল, অথবা ভুল করছেন মানে মিস্টেক, বাই মিস্টেক আপনাকে বলে যান নাই যে এই রাতের 1 রাকাত নামাজ সমান অত হাজার গুণ, আছে না কত সব হিসাব টপ, এইখানে এইটা পড়লে ওইটা, আল্লাহর পথের, আল্লাহর রাস্তায় বাইর হয়ে 1 টাকা দান করলে 49,000 কোটি টাকা, নাকি 49 কোটি টাকার সব, এগুলা হচ্ছে সব ওইরকম ফিকটিশিয়াস ব্যাপার। এগুলার রুট কথাটা যেটা, যদি এই কথাটা মনে রাখতেন যে আল্লাহ কখনো কিছু ভুলেন না, ভুল করেন না, আর আপনি যখন একটা ইনোভেট করবেন, যখন একটা নতুন কিছু আবিষ্কার করবেন ইবাদতের, তার মানে আপনি আসলে কি বলতেছেন, যে আল্লাহ আপনাকে হয় ইচ্ছা করে জানান নাই অথবা ভুলে গেছিলেন, অথবা রসুল ইচ্ছা করে জানান নাই বা ভুলে গেছিলেন। বেশি 10x স্পিডে যে আপনি সব আদায় করতেন, এই সব করতে পারতেন, এটা আল্লাহ ইচ্ছা করে হাইড করছেন, এটাই বলতেছেন যে আল্লাহ ইজ নট ফরগেটফুল। এটা কিন্তু আকীদার একটা পয়েন্ট, এটা মনে রাখলে আপনি কোনো বিদআত করতে পারবেন না, এটা মনে রাখলে কোনো এক্সট্রা ইবাদত নিজে নিজে মন গড়া বাইর করে ইবাদত করতে পারবেন না। কারণ কি, ইবাদতের ব্যাপারে আমরা কি জানি, রুল অফ থাম কি, যে এমন কোন ইবাদত মনে করে সওয়াবের আশায়, আল্লাহর নৈকট্য লাভের আশায় এমন কিছু করা যাবে না। এখানে আবার কয়েকটা পয়েন্ট বলছিলাম আমরা। 1 নাম্বার, আল্লাহ যেটা অর্ডার করেন নাই। 2 নাম্বার, রসুল যেটা অর্ডার করেন নাই। 3 নাম্বার, রসুল নিজে যেটা করেন নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নাম্বার, নীরবে অনুমোদন দেন নাই, অর্থাৎ তার সামনে করা হয়েছে কিন্তু উনি চুপ করে আছেন। আর 5 নাম্বার হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করেন নাই। এই কয়টা জিনিসের বাইরে ইবাদত মনে করে কিছু করা যাবে না, যদি করেন সেটা বিদআত হবে। রুল অফ থাম্ব এটা। নতুন ভাইরা আসছেন, বা আমি আবার রিপিট করি এগুলো, কারণ এগুলো বারবার শোনা উচিত। এগুলোর পরেই তো আমরা গিয়ে মনে করি যে আচ্ছা ঠিক আছে, একটু মিলাদে, বোনের শ্বশুর মারা গেছে, এখানে একটা পারিবারিক সম্পর্কের ব্যাপার আছে, বোনের শ্বশুর, ল রিলেশন, বুঝছেন না, না গেলে তো সম্পর্ক খারাপ হয়ে যাবে। তা আচ্ছা আমি যাই, আমি হাত তুলবো না বা আমি কিয়াম করবো না, এরকম যাই না আমরা, এটা করা যাবে না। এই 5টার ভিতর না পড়লে যাওয়া যাবে না, আর মিলাদ এই 5টার ভিতরে পড়ে না। যাই হোক, আমরা সূরা মারিয়ামের এটুকুর পরে নেক্সট জায়গাটায় যাই। Every action in contradiction to what Allah ordered concerning any of these aspects is an act of disobedience to Allah. As for the permissible
and this is what is meant here, is forbidden to forbid it. যা কিছু পারমিসিবল এটাকে হারাম করাটা হারাম, আপনি বলতে পারেন না হারাম। আপনার যতই অপছন্দ হোক, আপনার যতই গা জ্বালুক, জ্বালা করুক বা ই করুক, এই ক্লজগুলোর ভিতরে না পড়লে, যেমন পার্সোনালি আমি বলতেছি, মানে জিন্সের কাপড়টার কথা আমি বলতেছি না, মেটেরিয়ালটার কথা, মেটেরিয়াল রেখেছে আমার কিছু নাই, কিন্তু জিন্সের যে একটা লাইফস্টাইল আছে, একটা ফিলোসফি আছে, জিন্সটা কি করে আমেরিকাতে পপুলার হলো, এটা বেসিক্যালি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রস্ফুটিত করে এমনভাবে যেটা অন্য কাপড় করতে পারে না। স্ট্রেচেবল জিন্স আছে, অন্যগুলো আছে না, আপনার অ্যাডভার্টাইজগুলো দেখলে দেখবেন যে ওটা কি ব্রুকশিল, তার একটা অ্যাডভার্টাইজ ছিল কেলভিন ক্লাইনের, নাথিং বিটুইন মি অ্যান্ড মাই কেলভিন ক্লাইন। এই কথার অনেক ইঙ্গিত বহ কথা, এগুলো বুঝছেন না? এইসব দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, অনেক কটা হারাম জিনিস, যেভাবে জিন্স পরা হয়, যেভাবে স্কিন টাইট পরা হয়, যেভাবে এটা পরে হাঁটা হয়, এগুলোর পিছনে অনেক মিনিং আছে, অনেক উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো হারাম। কিন্তু মেটেরিয়াল ইটসেলফের বিরুদ্ধে আমার পছন্দ না হলে আমাকে মানতে হবে যে এটা জায়েজ, বিকজ এটাতে ওই যে ক্যাটাগরিগুলো বললাম, 6টা ক্যাটাগরি তার ভিতর পড়ে না। সুতরাং আমার যতই গা জ্বালা করুক, আমার তবুও বলতে হবে যে এটা ঠিকই আছে, মানে এটাকে আমি না করতে, হারাম করতে পারবো। তো যাই হোক, এইটাই বলতেছেন, ইট ইজ ফরবিডেন টু ফরবিড কোনটা, যেটাকে আল্লাহ পারমিট করছে। এটা মনে রাখতে হবে, এটা একটা রুল অফ থাম বলতে পারেন, বা এটা একটা বিচার্য বিষয়। দিস ইজ বিকজ, এটা কেন আসতেছে, এখানে আমরা একটা পাবো, একটা উদ্ধৃতি পাবো। এই উদ্ধৃতিটা কার আমি একটু দেখে দিচ্ছি, দাঁড়ান। 1 নম্বর হচ্ছে এটা, ইটস চেইন, আচ্ছা সহিহ হাদিস, হাদিসেরই আসতেছে। দিস ইজ বিকজ ফরবিডিং ইজ only for Allah and His Messenger. It is not allowed for anyone to forbid anything. এটা শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হচ্ছে কোনো কিছুকে হারাম করাটা তাদের কাজ, আমাদের কাজ না এটা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যখন এটা করা হয়েছে, কেউ করছে, কেউ যখন এটা করতে চাইছে, তখন আল্লাহ কি বলছেন, ডু নট ফরবিড দ্য গুড থিংস Allah has made permissible for you and do not transgress. যে সমস্ত ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করছেন, ওগুলোকে হারাম করে নিও না এবং সীমা লঙ্ঘন করো না। এটা সূরা মায়েদার 87 নম্বর আয়াত। যেমন আল্লাহ আপনার জন্য বিয়েটাকে বা দাম্পত্য জীবনটাকে শুধু হালালই করেন নাই, এটাকে অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা, ইসলামের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অংশ, এটা হাফ অফ দিন বলছেন বিয়েটাকে। আপনি এটাকে ফরবিড করেন না, ফরবিড করে বললেন না যে আমার ইবাদত করার জন্য বিয়ে না করা এটাই ভালো। আছে না, খ্রিস্টানরা করে না, খ্রিস্টান সেলিবেসি আছে না, খ্রিস্টানদের একটা ওদের স্ট্যাটাস এলিভেটেড হয়ে যায় যদি বিয়ে না করে। নানরা, খ্রিস্টান নান যারা, তারা তো করে না, বিয়ে করে না। এটা আল্লাহ বলতেছেন যে না, এটা ভালো জিনিস যেটা আল্লাহ দিচ্ছেন সেটা কি ন্যাচারালি আল্লাহ আপনাকে দিচ্ছেন, ন্যাচারালি আপনাকে, আপনার ভিতরে এই জিনিসগুলোর প্রতি ডিজায়ার দিচ্ছেন, এই জিনিসগুলোকে এইভাবে বানাইছেন আল্লাহ আপনাকে, সোজা কথা। এই সূরা রুমের যে 21 নম্বর আয়াতে যেখানে বলছেন যে আল্লাহর আয়াত বলছেন যে আল্লাহ আপনার সাথী তৈরি করছেন সো দ্যাট আপনি কি প্রশান্তি লাভ করেন। আল্লাহ এখানে বলছেন, আল্লাহ বলেন নাই সো দ্যাট তোমাদের বংশবৃদ্ধি হোক, শুধু তা বলেন নাই। ইট ইজ নট দ্য পারপাস, বংশবৃদ্ধিটা সোল পারপাস না, পারপাসটা কি, প্রশান্তি লাভ করেন। আমরা আজকে কাফের লাইফ লিড করতে করতে আমাদের আর সেই প্রশান্তির দরকার নেই। আমাদের তো প্রশান্তি ফেসবুকে, ইন্টারনেটে হয়ে যায়, বুঝছেন না, ওই XXX মুভিতে হয়ে যায়, নাইলে XX, নাইলে আর না হলে কি বলে ওই যে কি ওই ইন্ডিয়ান সিরিয়ালে প্রশান্তি হয়। এই প্রশান্তি বা এই মানে কি বলে রিপুর তাড়নায় আমরা যা করি, এর সমস্ত কিছু হওয়া উচিত ছিল একমাত্র একটা জায়গার থেকে, আপনার স্পাউস, যে আল্লাহকে সাক্ষী রেখে যাকে বিয়ে করবেন আপনি, শুধু তার থেকে এই সমস্ত স্বাদটা নেওয়ার কথা ছিল। সেটা স্বাদ হোক ভয়েসের, সেটা হোক লুকের, সেটা হোক টাচের, সেটা হোক স্মেলের, যা কিছু এই লাইনের যত কিছু আপনার এন্টারটেইন করে আপনাকে, একটা জায়গার থেকে আপনার নেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আপনার স্পাউস। কিন্তু আজকে আপনি সেই একটা জায়গাটাকে ডিলেট করতেছেন আনটিল 30, 35, 40, যত যা নিজের পায়ে খাড়া হইতে যতদিন লাগে, আর ততদিন আপনি কি করতেছেন, এই বিকল্প জিনিসগুলোর থেকে স্বাদ আহরণ করে আপনি টেম্পোরারি ফ্লোট করে আসেন, আর ভাইসা আসেন। আমরা ওই জাহাজিরা বলি যে মানে ওই ডুবা ভাইসা থাকা, মানে আপনার শরীরটা ডুবে গেছে, মাথাটা ভাইসা রাখছেন আগে, আপনার পাপের ভিতরে আপনি পুরাটা ডুবা, খালি নাকটা আছে এসের বাইরে আর কি। এটা করতে পারতেছেন কেন, আপনি দুইটা জিনিস করতেছেন। একটা হলো ওই জিনিসটা বুঝতেছেন না আপনি যে আল্লাহ আপনার জন্য
কি করছেন এবং কেন করছেন, কেন বলছেন, আয়াত কোনোদিন পড়েন নাই আপনি, আপনি জানেনও না। আর সেকেন্ডলি হচ্ছে যে ওইটার বিকল্পটা আপনি নিচ্ছেন হারাম সোর্স থেকে বা অন্য জায়গার থেকে। যাই হোক, এরপরে হি হ্যাজ মেড দ্যাট এ টাইপ অফ দ্যাট, কি হালাল জিনিসকে হারাম করা, নিষেধ করাকে বলতেছেন এটা ইটসেলফ হচ্ছে একটা সীমা লঙ্ঘন, এ টাইপ অফ ট্রান্সগ্রেসিং, মানে সীমা লঙ্ঘন করা। যখন আপনি নিজের উপরে না এটা না ওটা করা যাবেন না, আছে না, অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানুষ আছে এটা করে। এই যে একটু আগে বিফের কথা বললাম আপনাকে, এটা কিন্তু একটা আছে, মানে রীতিমতো একটা একটা কি বলবো ক্যাম্পেইন আছে যে মুসলমানরা আস্তে আস্তে বিফ থেকে যেন মুখ ঘুরায় নেয়। এটা ক্যাম্পেইন কিন্তু বাংলাদেশে খুব পরিকল্পিত ওয়েতে চলতেছে। এই কোরবানির সিজনে দেখবেন লেখালেখি শুরু হয়ে যাবে প্রথম আলো, ডেইলি স্টার মার্কা জায়গায়, অথবা আপনার বই আছে বললাম না একটা, এটা রীতিমতো একটা ক্যাম্পেইন যে কোরবানিটা একটা ওয়েস্টেজ, কোরবানিটা কত জীবের দয়ার এগেনস্টে যায়, রাস্তাঘাট ময়লা হয়, সিটি কর্পোরেশনে কয়দিন ধরে সাফ করতে হয়, এই সিজনে আবার বেশি বেশি গোস্ত খায় মানুষের হার্ট অ্যাটাক হয়, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম যুক্তি আছে। হি অলসো সেড, আল্লাহ আরো বলছেন আরেকটা আয়াত, but say not for any false thing that your tongue may put forth, this is lawful and this is forbidden, so as to ascribe false things to Allah. মুখ দিয়ে এটা বাইর করবেন না, আপনার ডিজায়ার থেকে একটা বলে ফেলেন যে এটা নিষেধ বা ওটা। অনেক সময় কিন্তু বলে, দেখেন আপনার গ্রামের জলসাগুলায় দেখবেন হালাল হারামটা হয় না, মানে হুজুরদের তো আছে যে, মানে আমি একটা যোগ বলি আপনাদের, আমি তো ইরানে চাকরি করতাম একসময়, ইরানের ন্যাশনাল লাইসে চাকরি করতাম একসময়। তো ওইখানে জাহাজে, ইরানের রেভলিউশনের পরের কথা আর কি, জাহাজে একটা থাকে, রিলিজিয়াস টিচার থাকে ওদের, সবচেয়ে পাওয়ারফুল লোক সে, আর বাকিরা মাইনে নেয় আর কি। মানে এখন রেভলিউশন হয়ে গেছে, সরকার খোমেনির সরকার, খোমেনি তখন বাইচে আছে। তা আমি দেখলাম ওরা কিউব চিনি দিয়ে চা খায়, চিনির কিউব দিয়ে চা খায়, একেবারে থাকবেই থাকবে। মানে এটা হচ্ছে একটা আইটেম, মানে ভাত যেরম থাকে, চাল যেরম থাকে আপনার রেশনে বা ইসে জাহাজের প্রভিশনে, ওই কিউব চিনিটা থাকবে। তা আমি বললাম যে তোমাদেরকে এটা কি জাতীয়, বলে ও আচ্ছা, এটা একটা গল্প আছে। এই চিনিওয়ালাদের সাথে এইটা অনেক আগের থেকে তারা খায় আর কি, চিনিওয়ালা, ওরা ওদের একটা অভ্যাস কি, ওরা চিনির কিউবটাকে গালে দিবে প্রথমে, বুঝছেন, এই পাশে রাখবে, চাতে কোনো চিনি দিবে না, চাটা এমনি খাবে, আর ওই চাটা ওটা টাচ করে করে যাবে, আর একটু একটু মিষ্টি হবে। এটা হলো ওদের অভ্যাস আর কি। যাই হোক, তো কোনো এক সময় ওরা তো শিয়া, ওরা যাই হোক, শিয়াদের তো আমরা মুসলিম মনে করি না, আহলে সুন্নাত জামা মুসলিম মনে করে না, বা আহলে সুন্নাত জামা স্কলাররা শিয়াদেরকে, রাফিদি শিয়াদেরকে মুসলিম মনে করেন না, বা ফাসিক মনে করেন, বা ধর্মত্যাগী মনে করেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এটা আমাদের এই মোহাম্মদপুর মিরপুরে থাকা লোকদের কাছে খুব অবাক লাগবে, কারণ আমরা রাত দিন শিয়াদের সাথে উই রাব শোল্ডার্স, তাই না? শিয়াদের হাই হোসেন দেখি না আমরা। মোহাম্মদপুর এই জোনটা তো হলো একদম শিয়া অধ্যুষিত জোন। এই যে ফ্ল্যাগ দেখবেন, অনেক রঙের ফ্ল্যাগ টানানো আছে এই জায়গাটায়, যে জেনেভা ক্যাম্পের সামনে দেখবেন, ওই সিজনে দেখবেন লাল, এগুলো কি মিনিং আমি জানি না, লাল সবুজ তান তারা অনেক কিছু থাকে। তা যাই হোক, তো এখন মোল্লাদের সাথে নাকি একসময় ওই চিনির ইন্ডাস্ট্রির কিছু একটা, ওরা বোধহয় মানে মানে ভাগ বটরে নিয়ে কিছুটা লাগছে, কোন এক মোল্লা ফতোয়া দিয়েছে যে হারাম, চিনি হারাম, বুঝছেন, মানে এই কিউব খাওয়া যাবে না, কিউবটা ইম্পোর্টেড হয়ে আসে বাইরের থেকে, কোথাতে, এটা খাওয়া যাবে না কিউব। তো এখন এটা তারাই বলতেছে আমাকে গল্পটা। তো তারপরে নাকি ওই মোল্লাকে ওরা খুশি করে ফেলছে, মানে যিনি এই ফতোয়াটা দিচ্ছেন তাকে, যে ইন্ডাস্ট্রি যারা যারা এটা করতো, মার্কেট করতো, তারা খুশি করছে। তো খুশি করার পরে উনি দেখছেন যে এটা এখন কি করা যায়, মানে এখন তো কিছু একটা করতে হবে। উনি বলছেন এটা হারাম, তবে চাতে যদি চুবায় না হয়, জাস্ট একটু টাচ করে চুবায় না হয়, তাহলে এটা হালাল। এরপরে এখন ইরানিয়ানদের অভ্যাস আপনি দেখবেন যে ওই কিউবটা নিয়ে প্রথমে টাচ করে তারপর মুখে দেয় চাতে, ওইখান থেকে অভ্যাসটা আসছে আমাদের, আমি জানি না, আল্লাহ আলম, মানে সত্যতা জানি না, ওইখান থেকে অভ্যাসটা আসছে যে ওরা ওইটাকে একটু চুবাই নিয়ে তারপরে মুখে দেয় কিউবটাকে, এত বড় কিউব। তো যাই হোক, এটা কথা হচ্ছে যে এই যে জিনিসগুলা, যে এইটা ফরবিডেন, ওইটা ফরবিডেন না, এটা নিষেধ, ওইটা হালাল, ওইটা হারাম, এই কথাগুলা আমাদের মুখ নিষ্পিস করতে পারে, কিন্তু আমরা এটা বলবো না। স্পেশালি যখন আমরা নতুন নতুন দিনের জ্ঞান লাভ করতে শুরু করি, তখন দেখবেন আমরা খালি ছোকছোক করি, মানে নিজেরটা এবং অন্যেরটা, নিজেরটা তো করি করি, অন্যেরও দলে টানতে চাই, এই তুমি এটা করছো, এটা তো এরকম, ওটা করছো, এটা তো এরকম না, এরকম আমরা করবো না, এটা আল্লাহ নিষেধ করতেছেন। সূরা নাহলের এই আয়াতে আল্লাহ নিষেধ করতেছেন যে এটা বললো না, সো অ্যাজ টু অ্যাসক্রাইব ফলস থিংস টু আল্লাহ, ফলস থিংস টু আল্লাহ। এটা কিন্তু খুব বড় একটা গুনাহ আল্লাহর, এটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। বড় গুনাহ কোনটা? এই যে লাস্টে যে অংশটুকু পড়লাম, যে আল্লাহর নামে বা আল্লাহর কথা বলে বা আল্লাহ সম্বন্ধে একটা মিথ্যা কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় পাপের একটা, ইভেন শিরকের চেয়ে উপরে, ইভেন শিরকের চেয়ে উপরে। এটা অনেক স্কলাররা বলে গেছেন সূরা
আরাফের 33 নম্বর আয়াত, বাসায় গিয়ে আপনারা দেখবেন ক্যাটাগরিক্যালি আল্লাহ 4টা পাপের কথা বলছেন, ছোট থেকে বড় দিকে বলছেন। 3 নম্বরে বলছেন আল্লাহর সাথে পার্টনার, 4 নম্বরে বলছেন আল্লাহ সম্বন্ধে কোনো মিথ্যা কথা বলা বা মিথ্যা আরোপ করা বা আল্লাহ সম্বন্ধে না জেনে কিছু বলা, অনুমান বশত কিছু বলা বা মিথ্যা কোনোই করা, মিথ্যা আরোপ করা, এটা সবচেয়ে বড় পাপ। মানে ইবনুল কাইমের লেখা পড়ছি আমি, উনি বলছেন যে এটা সবচেয়ে বড় পাপ, এই জন্য আল্লাহ এটাকে ক্যাটাগরিক্যালি শিরকের উপরে বলছেন। বিকজ এটা কি হয়, এটা আপনি মানে মানে সৃষ্টিকর্তা যে যিনি, তাকে আপনার ভ্যারিয়েবল বানায় ফেললেন, আপনার মনের ইচ্ছা অনিচ্ছার ভ্যারিয়েবল বানায় ফেললেন। অথচ আমাদের সাথে আমরা তার সাথে আমাদের কোনো তুলনা নাই। কালকের হালাকাটা যারা দেখছেন ওইখানে শুনছেন, কালকে আমি বলছি না যে তার সাথে আমাদের কোনো তুলনা নাই। কেন নাই? আমি ওখানে এক্সপ্লেন করছি যে মানে চিন্তা যদি করেন, আপনি এইভাবে যদি চিন্তা করেন যে সূর্যটা হচ্ছে একটা মাঝারি সাইজের স্টার এই গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা রাতের বেলা যে রাতে তারা দেখা যায়, আমরা দেখি না একটু ঘোলাটে লাগে, মেঘলা লাগে দেখতে, তারাগুলো মনে হয় যেন একটা ঘোলাটে জিনিসের ভিতরে আছে, ধোয়াটে একটা জিনিসের ভিতরে। এই গ্যালাক্সিটার নাম হচ্ছে অরায়ন বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটার ভিতরে আমরা আছি। এইটার ভিতরে সূর্য হচ্ছে একটা মাঝারি স্টার, মাঝারি শ্রেণীর স্টার। সেই স্টারের অনেক কটা গ্রহ আছে, তার একটা মাঝারি শ্রেণীর গ্রহ, মাঝারি বা ছোট শ্রেণীর গ্রহ হচ্ছে আমরা। তার ভিতরে 750 মানুষ কিলবিল করতেছে, তার ভিতরে একজন হচ্ছে আমি, মোহাম্মদ এনামুল হক। এখন উল্টা দিকে যান, যে এই সূর্যের যে একটা স্টার বললাম, এরকম হান্ড্রেডস এন্ড বিলিয়নস অফ স্টার আছে একটা গ্যালাক্সিতে। 1 বিলিয়নে কত? 100 কোটি। হান্ড্রেডস অফ বিলিয়ন্সে কত হয় আপনারা হিসাব করে নেন, শূন্য বসায় দিয়ে কাগজে পরে। একটা গ্যালাক্সিতে আছে। আর এরকম গ্যালাক্সি কটা আছে ইউনিভার্সে? হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে। একটাতে 1 বিলিয়নে 100 কোটি, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে। এইটাকে যদি যে সৃষ্টিকর্তা কোন ফায়াকুন বলে এটাকে সৃষ্টি করছেন, মানে কোন বলছেন এবং ফায়াকুন মানে হয়ে গেছে, হওয়া বলছেন এবং হয়ে গেছে, তাহলে তার সাথে আমার কোনো প্রপোর্শন আছে? কোনো প্রপোর্শন নেই। আমি বলছি কালকে যে নর্দমার কিট যেটা দেখেন না পিচ্ছি, ওইটার সাথে আপনার একটা প্রপোর্শন আছে, আপনি তার 1 কোটি গুণ বা 5 কোটি গুণ বা 10 কোটি গুণ বড়। আল্লাহর সাথে আপনার কোনো প্রপোর্শন আছে? ওই যে হিসাব বললাম আমি, কোনো প্রপোর্শন নেই। সুতরাং সেই আল্লাহ সম্বন্ধে আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন মুড়ি চিবাইতে চিবাইতে বা বাদাম খাইতে খাইতে, যে আল্লাহ তো এরকম বলছেন না। এটা খুব বড় গুনাহ। আমরা এটা থেকে নিজেদের বাঁচায় রাখবো। আল্লাহ সম্বন্ধে না জেনে কোনো কথা বলবো না। হ্যাঁ, আমার বেস্ট অফ মাই নলেজে জানার পরেও একটা ভুল হইতে পারে না? আমি ধরেন তাকে করছি, হাদিসই করছি, সব কিছু করছি, করে দেখলাম যে কি একটা হাদিস থেকে 2 রকমের কথা আসছে। মানে একজন স্কলার বলছেন এরকম, একজন স্কলার বলছেন এরকম, দুইটাই সাবস্টেন্সিয়াল। এবং আমি তখন একটা আমার বুঝ মতো বা আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই মতো আমি বেস্ট ইখলাস সহকারে আমি বুঝছি যে এইটাই সত্য। এই কথাটা আপনাদেরকে বললাম, কিন্তু পরে বোঝা গেল যে না, আসলে ওইটা সত্য। এটা আল্লাহ মাফ করতে পারেন, কারণ আমি চেষ্টা করছি। কিন্তু এই যে খেলার ছলে আমরা বলে দিই যে এটা হারাম, ওইটা হালাল, এটা এরকম করো না, এটা করা ঠিক না, বা ওইটা এরকম করো, বা এটা করো নাই, তুমি তো গেছো, শেষ হয়ে গেছো, এরকম বলি না আমরা অনেক। এই জন্য আমরা যেন না করি আর কি। আমরা যেমন বড় হচ্ছি ঢাকায়, আপনাদের বলছি বোধহয় আগে, চাচা তো ভাইটা এরা থাকতো ঢাকায়, তো জিজ্ঞেস করতো কি শবে বরাত কোথায় করছো? শবে বরাত কোথায় করছো? শবে বরাত একটা করার জিনিস, ঈদ যেরকম একটা করার জিনিস, শবে বরাত একটা করার জিনিস। আবার জিজ্ঞেস করছেন শবে বরাত কোথায় করছো, মানে কোথায় সেলিব্রেট করলো আর কি, কিরকম করে করলো আর। এই যে জিনিসগুলা যে আমরা নিজেও করতেছি, অন্যকেই করতেছি, কোনো নলেজ ছাড়া আমরা হয়তো বলতেছি এটা ফজিলত, বলতেছি যে সারা রাতে এরকম নামাজ পড়বা, 1 রাকাত নামাজ সমান এত, যেগুলো বললাম আর কি আপনাদের, এগুলা হচ্ছে সবই আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা, আল্লাহর দিনের প্রতি মিথ্যা আরোপ করা। এই পর্যায়ে পড়বে, আমরা এটা বাদ দিব ইনশাআল্লাহ। ফরবিডিং দ্য পারমিসিবল ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডেশনস অফ মিসগাইডেন্স। যা পারমিট করছেন আল্লাহ, ওইটাকে নিষেধ করাটা হচ্ছে মিসগাইডেন্স, পথভ্রষ্টতার ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন। Most of the misguidance on earth springs forth from 2 roots. পৃথিবীতে যত পথভ্রষ্টতা আছে সেটার উৎস 2টা। পয়েন্ট আবার আসতেছে। 1 নম্বর পয়েন্ট, ফলোইং এ রিলিজিয়ন হুইচ আল্লাহ ডিড নট স্যাংশন। এমন একটা দিন অনুসরণ করা, পালন করা যেটা আল্লাহ স্যাংশন করেন নাই, আল্লাহ অনুমোদন দেন নাই। এর ভিতর কিন্তু আমরা মনে করি ও আমরা তো মুসলমান, আমরা তো করছেন না। এটা আমরা আংশিক মুসলমান, বাকি অংশটা কিন্তু আমরা ওইখান থেকে নিচ্ছি। শনিবারে রাইতে বাপের বাড়ি যাইতে হয় না, মহরমে বিয়া করতে হয় না, মহরম মাসে আছে, বাংলাদেশে আছে। আমার বিয়ের সময় প্রশ্ন তুলছি, আমার বিয়ের সময় বলছে মানে দেখা গেল বিয়ের সময় নাই আমার, আমি যখন বিয়ে করতে চাইতেছি এমন ভাবে ইভেন্ট গুলারে বললো যে আমারও তো বিয়ের কোনো সময় নাই না। এইগুলা হচ্ছে যে এই যে দিন, ফলোইং এ রিলিজিয়ন উইচ আল্লাহ ডিড নট, আমরা মনে করছি আমি মুসলমান, আমি তো কারণ অন্য দিন ফলো করি না, আমি তো ইসলাম ফলো করি। এটা কই থেকে আনছে না? মহরমে বিয়ে করতে হয় না, কই থেকে আসছে? ফলোইং এ দিন উইচ আল্লাহ ডিড নট স্যাংশন। শনিবারে বাপের বাড়ি যাইতে হয় না, রাইতের বেলা নখ কাটতে হয় না, ঘর ঝাড়ু দিতে, কত কিছু আছে না? এর কই থেকে আনছেন আপনি?
ফলোইং এ দিন উইচ আল্লাহ ডিড নট স্যাংশন, আপনি নিজে বাইর করছেন এগুলো। সুতরাং এইটা হচ্ছে মিসগাইডেন্সের দুইটা রুটের একটা, যে এমন এমন জিনিস ফলো করা যেটা আল্লাহ বলেন নাই, আর সেকেন্ড কি ফরবিডিং দ্যাট উইচ আল্লাহ ডিড নট ফরবিড, এবং নিষেধ করা সেসব জিনিস যেটা আল্লাহ আসলে নিষেধ করেননি। বহু জিনিস আছে, এই নিষেধ করার ভিতরে এগুলো আসবে, ওই এটা খায় না, ওইটা খায় না। ওই মুরগি দেখবেন গ্রামে মুরগি জবাই করতে দাঁড়াইছে একজন, হঠাৎ ঘরের থেকে দৌড়ায় আসছে, এই আপনি জবাই করেন না কেন? উনি জানলেন যে ওনার ওয়াইফ প্রেগনেন্ট আর কি। তার আগে পর্যন্ত উনি জানতেন না যে ওনার ওয়াইফ প্রেগনেন্ট। কেন? প্রেগনেন্ট ওয়াইফ হলে মুরগি জবাই করা যায় না, পেটে বাচ্চা আছে না, ওটা ক্ষতি হবে। কোথায় পাইছেন আপনি? কোথায় পাইছেন? কে বলছে আপনাকে? বুঝছেন না? এটা দলিল নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে হ্যাঁ কিছু জিনিস আছে এরকম, দুই একটা জিনিস নাই যে তা না। যেমন ইসলাম নজর, আমি আগে বলছি আপনাদের, নজর বা নজর লাগাটা ইসলাম এন্ডোর্স করে। এটার এগেন্সে দোয়া আছে, এটা আমল আছে, কি করবেন সেটা বলা আছে। একইভাবে যেমন জাস্ট সন্ধ্যা হচ্ছে, দুইটা বেলার যেখানে সংমিশ্রণ, মানে সূর্য ডুবলো বা ডুবতেছে, ওই সময়টাকে বাচ্চা কাচ্চাকে ঘরে নিয়ে আসতে বলছেন। কেন? ওই সমস্ত শিফট চেঞ্জ হয়, জিনদেরও মুভমেন্ট বেড়ে যায়। শয়তান বদমাইশ জিন যারা, মানে কি বলে ওই কাফের জিন যারা, তাদের মুভমেন্ট বাড়ে, হার্মফুল বস্তুর মুভমেন্ট বাড়ে। পৃথিবীতে নর্মাল স্বাভাবিকভাবে যারা বিচরণ করার কথা তারা ঘরে ফেরে, অস্বাভাবিকভাবে যারা হার্মফুল জিনিস বিচরণ করার কথা তারা বের হয় তখন। স্টার্টিং ফ্রম সাপ বিচ্ছু, আপনার কি বলে ওই যে জিন এবং এই সময়, ওই সময়টাতে ঘরে ডাকতে বলছেন। এটা আমরা ছোটবেলায় মারা বলতেন, আমরা বুঝতাম না এটার মিনিং কি। মারা একটা সানসেট রুল করছিলেন না আমাদের। আজকাল তো ঢাকা ইউনিভার্সিটির মেয়েরাও এটারে ঝাড়ু দিয়ে বাইর করে দিচ্ছে, সানসেট রুল আর নাই, থাকবো না কো বদ্ধ করে। এখন হলে 9টায় ফিরতে পারে হলে, বা এক্সটেনশন 11টা 12টা বা রাত্রে বাইরেও থাকতে পারে, এখন এটা অন্য জিনিস। কিন্তু এটা তারা মানে জিন্দাবাদ করে এটা করছে। কিন্তু আমাদের সময় কিন্তু ছোটবেলায়, আমরা যখন ছোট, আমাদের ছেলেদের উপরে সানসেট রুল ছিল, মাগরিবের আজানের আগে ঘরে ঢুকতে হবে। এটা তো বুঝে না বুঝে করতেন, কিন্তু এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কিন্তু, যে ওই সময়টাতে বাচ্চা কাচ্চাদেরকে ঘরে নিয়ে আসবেন, আবার পরে বের হোক যদি প্রয়োজন হয়, আবার ফুল সানসেটের পরে এশার নামাজে যাবে বা বাইর হবে, সেটা ঠিক আছে। কিন্তু ওই ট্রানজিশনাল পিরিয়ডটা, যেমন আবার যেমন হাফ ছায়াতে হাফ রোদে বসতে নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু অনেক সময় শীতের দিন এটা করি না, মানে পুরা রোদটা সহ্য হইতেছে না, আবার পুরা ছায়াত বসলে একটু কেমন শীত লাগতেছে, তো আচ্ছা মিলায় জুলায় বসলাম, এটা নিষেধ করছে। এইরকম স্পেসিফিক নিষেধ যদি থাকে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা দলিল আছে। কিন্তু এছাড়া বাকিগুলো আপনি কোথায় পাইলেন? এই যে বললাম, এই যে মুরগি জবাই করার সময়, এটা সিলেটে খুব দেখা যায়, একজন দাঁড়ায় গেছে মুরগি জবাই করতে, ঘর থেকে দৌড়ায় এসে আরেকজন বলছে না না আপনি মুরগি জবাই করেন না কেন? বাসাতে নিষেধ, ঘর থেকে নিষেধ করছে। তো উনি বুঝলেন যে ওনার ওয়াইফ প্রেগনেন্ট, আর কারণ ওই প্রেগনেন্ট যে ওয়াইফ, তার হাজবেন্ড মুরগি জবাই করবে না, এটা হচ্ছে। যাই হোক, আমরা দেখলাম মিসগাইডেন্সের দুইটাই, এই দুইটাকে আমরা কনসিয়াসলি ইনশাল্লাহ অ্যাভয়েড করব। একটা হচ্ছে যে এমন দিন ফলো করা যেটা আল্লাহ স্যাংশন করেন নাই। বহু মানুষ এই কয়েকদিন আগে বলতেছিলেন, কে এই মেহেদি আছে নাকি এখানে? মেহেদি বলতেছিল বরিশালে হিন্দুদের থেকে তাবিজ নেয়, মুসলমানের বাচ্চার প্রোটেকশনের তাবিজ হিন্দুদের থেকে নেয়। হ্যাঁ, আমার বাচ্চাটার একটা দিয়ে দেন তো, ওই এখানে লাগাবে তাগা, নাইলে এই যে ইসের ঘন্টা লাগায় না, ঘন্টার সাথে বাইন্ধে দিবে, এই হিন্দুর কাছ থেকে তাবিজ নেয়। হিন্দু মুসলমানকে তাবিজ দিতেছে কেন? এটা আছে, মানে ফজিলত আছে এটার, ফলোইং এ রিলিজিয়ন হুইচ আল্লাহ ডিড নট স্যাংশন। এবার বহু দেখবেন এরকম। আজকাল দেখবেন ইয়াং পোলাপান হাতে একটা দড়ি বেঁধে রাখছে, দেখছেন? বহু পোলাপান, মড পোলাপান, একেবারে মানে ওই কি মানে ওই শয়তানের চিহ্ন আল্লাহ কতগুলো এখন পাওয়া যায় না, ছবি টবি লাগায় রাখে গেঞ্জিতে, কালা গেঞ্জির উপরে, ওই রকম মড, কিন্তু হাতে দেখবেন একটা সুতা বাইন্ধে রাখছে। জিজ্ঞেস করেন এটা কি? এটা আমার, হ্যাঁ আমি রাখি, আমার ধর্মের বইন বানাইছে, অথবা আমার গার্লফ্রেন্ডে দিছে, এটা এতদিন পর্যন্ত খোলা যাবে না। বুঝছেন না? নজবিল্লাহ, ফলোইং এ দিং হুইচ আল্লাহ ডিড নট স্যাংশন, এর ভিতর পড়বে এটা। আসেন আগাই আমরা একটু। ফর দিস রিজন the basic principle upon which Imam Ahmad and other Imams build their schools is that the deeds of the creation can be divided into two categories. ইমাম আহমদ বিন হাম্বল বা অন্য ইমামরা যারা ফিকি মাযহাবগুলার ইমাম, যারা আমরা মাযহাব বেসিক্যালি আমরা অন্ধভাবে মাযহাব মানি না, আমাদের এখানে যারা আছেন আহলে সুন্নাত জামার যারা অনুসারী তারা, কিন্তু আমরা এটা স্বীকার করি যে প্রত্যেক ইমাম যে কাজ করে গেছেন সেটা বিশাল কাজ, তার উপরে মুসলিম উম্মার ফিকের ফাউন্ডেশন দাঁড়ায় আছে। তারা যদি এই কাজটা না করতেন, আমরা জিরো থেকে শুরু করতে হতো, আমরা সেটা পারতাম না, 1 জীবন 2 জীবন 3 জীবন 1 শতাব্দীতে পারতাম না। এটা আমরা অ্যাকনোলেজ করি, কিন্তু এইটা অ্যাকনোলেজ করার সাথে সাথে আমরা যেটা করি যে তাদের শুদ্ধ জিনিসগুলোই শুধু নিব,
আমরা তাদের ভুলগুলাকে মাযহাবের নামে আর ইমাম ভেনারেশনের নামে ভুলগুলাকে আঁকড়ায় ধরে থাকবো না। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামার আকীদা বা মানহাজের অংশ। তো বলতেছেন দুই রকম জিনিসের দুই ক্যাটাগরিতে ভাগ করেন তারা ডিডস গুলাকে, সব ইমামরাই। কি ক্যাটাগরি? রিচুয়াল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড কাস্টমারি অ্যাক্টস অফ দিস ওয়ার্ল্ড। একটা কি রিচুয়াল অ্যাক্টস অফ ওয়ার্শিপ, নামাজ, হজ, জাকাত, সিয়াম, এগুলো হলো রিচুয়াল অ্যাক্টস অফ ওয়ার্শিপ। আর একটা হলো কাস্টমারি অ্যাক্টস অফ দিস ওয়ার্ল্ড। কাস্টমারি মানে যা স্বভাবগতভাবে আপনি করে থাকেন, আপনি চাকরি করেন, আপনি আরো আরো বাকি সামাজিক যে ব্যাপারগুলো করেন সেগুলা। তারপরে বলতেছেন যে বেসিক প্রিন্সিপাল কনসার্নিং, এই যে এইটা হচ্ছে অনেক সময় বলি আমরা, এই একটু আগে বলছি কিন্তু অন্য ভাষায় বলছি, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানেন না। রুল অফ থাম বলি আমরা একটা কথা, সব মজলিসে আমরা বলি এই কথাটা। সেটা হচ্ছে যে ইবাদতের কোনো কাজ করা যাবে না আল্লাহ, একটু আগে বললাম, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না যদি এটা এই ক্যাটাগরিগুলোর একটাতে না পড়ে। যে আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ রসুল অর্ডার করছেন, আল্লাহ রসুল নিজে করছেন, নীরবে অনুমোদন দিছেন, অথবা সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন, এর ভিতর যদি না পড়ে ইবাদত মনে করে কিছু করা যাবে না। আর মুআমালাতের ব্যাপারে সব কিছু করা যাবে এক্সেপ্ট যেটা স্পেসিফিক্যালি আল্লাহ নিষেধ করছেন বা আল্লাহ রসুল নিষেধ করছেন, স্পেসিফিক্যালি নিষেধ করছেন নাম ধরে। এইটা এই জন্য বললাম জিন্সের প্যান্টের কথা। আমি এটা মানে ইটা করছি, মানে মূলনীতিটা আপনাদের বলে গেছি, বাট এইভাবে রুল অফ থাম্ব হিসাবে আপনারা মনে রাখবেন এবং এইটা দিয়ে নিজের জীবনে আপনি দেখে নেবেন যে যে কোনো একটা ইবাদত কেউ বলতেছে চলো এটা করি, আপনি বললেন এটা দলিল আছে, এই 5 শ্রেণীতে পড়ে না, তাহলে আমি এটা করবো না। মিলাদ হোক, 40 হোক, 4 দিন হোক। আপনার আমার আম্মা মারা যাওয়ার পরের গল্প বললাম যে আমরা ডিজিটাল দোয়া করছি, মানে এই কবরস্থ করার পরে আবার সবাই মিলে হাত তুলে একসাথে হুজুরের নেতৃত্বে একটা দোয়া করে। তো এই দোয়াটা তো আমি করবো না, আগে হুজুরের বলছি যে আপনি তো আমাদের যিনি জানাজা তো আমার ছেলে পড়াইছে, কিন্তু আমাদের মসজিদে যিনি ইমাম ওনাকে সবাই জিজ্ঞেস করে মাসলাটা, ওনাকে আমি পয়লাই বলছি যে দেখেন জানাজার পরে কিন্তু আমার মায়ের আর কোনো দোয়া হবে না। উনি বলেন এটা আমি জানি, এটা তো বেদাত, আমি জানি, আমিও করি না এটা, আমার কেউ বললে আমি করি না, উনি জানেন। তারপরে বললাম আরেকটু শুনেন, ওই মাটি দেওয়ার পরে যে সবাই মিলে হাত তুলা 13 বার 11 বার কি কি কুল আল্লাহ এটা ওটা পড়ে একসাথে দোয়া করে, এটাও কিন্তু হবে না। তখন উনি হা করে উঠলেন, বললেন যে ভাবছিলাম চাচি, আমার আম্মাকে চাচি ডাকে, আমাদের বাড়িতে অনেকদিন খাইতেন, ওই যে গ্রামে জানেন আপনারা ওই যে ইসের বাড়িতে খায়, এক এক বাড়িতে এক এক সময় খায় আর কি। তা আম্মাকে দেখেন না, কিন্তু আম্মা তো প্যারালাইজ ছিলেন, যাই হোক, মানে কিন্তু চাচি ডাকতেন আম্মাকে। মনে করছিলাম, সিলেটি ভাষায় বলছেন, মনে করছিলাম চাচির কবর 2 চিমটি মাটি দিমু, মানে মনে করছিলাম চাচির কবরে 2 মুঠা মাটি দিব, তাই এটা তার হলো না। আমি হবে না কেন? বলে না আমি থাকবো, অথচ এটা হবে না, মানে সেটা অন্যভাবে নিবে। আমি বললাম আপনি থাইকেন না, আপনার মাটিটা দিয়ে চলে আসেন, তাহলে তো হইলো। বলে হ্যাঁ তাইলে এটা, উনি খুব খুশি হয়েছেন, মানে একটা বুদ্ধি বাইরেছে। তো উনি করলেন কি, ওই কবরে নামানো হলো, চটচট দুটো মাটি দিয়ে উনি চলে গেলেন। তারপরে আমি ওই বড় ছেলে হিসাবে বললাম যে 1 লাইন দোয়া আছে হুসনুল মুসলিমে, যেটা বললাম যে সবাই ইন্ডিভিজুয়ালি আমার মায়ের জন্য এটা দোয়া করতে পারেন, আর সম্মিলিত যে দোয়া হয় এটা হবে না, কারণ এটার কোনো দলিল নেই। তা আমরা চলে আসছি, আমার ড্রাইভার ছিল এখানে। তো ড্রাইভার বলতেছে যে মানুষে মানে ইয়াং জেনারেশন খুব ভালোভাবে নিচ্ছে, কিন্তু 2-1 জন কথা বলে যাইতেছে যে ডিজিটাল দোয়া হলো, মানে মানে দেশের নর্মাল দোয়াটা হয় না, এটা ডিজিটাল দোয়া হলো আর কি আজকে। হ্যাঁ, তো এখন কথা হলো যে এরকম ব্যাপার আর কি, যে ওই যে বললাম যে অ্যাক্ট অফ ওয়ার্শিপ করা যাবে না যদি এটা ই না করছেন। 4 তালা আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, অথবা আল্লাহুম্মা, 2 বার আল্লাহুম্মা 2 বার বলতে পারেন আপনি। হ্যাঁ না, এইটুকুই, শুধু এই 1 লাইন ইসলাম মুসলিমে 1 লাইন আসছে, মাগফির লাহু ওয়ারহামহু। তা আপনার এছাড়া কবরে নামানোর একটা দোয়া আছে, সেটাও আবার সুন্নতি রাসূলুল্লাহ, আলা সুন্নতি রাসূলুল্লাহ, মিল্লাতি বলে আমাদের দেশে, ইসলাম মুসলিম বলে সুন্নতি। যাই হোক, এটা হয়তো ছোট ভ্যারিয়েশন থাকতে পারে, কিন্তু ওইটা হচ্ছে জাস্ট 1 লাইনের দোয়া। যেমন এই যে বিয়ার দোয়াটা দেখবেন, আপনার বিয়ার দোয়াটা দেখবেন ওইখানে খুতবা জেনে পড়াইছে, শোনাও যাচ্ছে না, হঠাৎ অন্দরমহলে খবর আসলো, এই হাত তুলো হাত তুলো, তো মহিলা এখান থেকে কাপড়টা নিয়ে কোনো মতে মাথায় দিলেন, এই পাশ সব খোলা, হাত তুললেন আর কি, এই দোয়া হচ্ছে আর কি, সম্মিলিত দোয়া, এটা কোনো দলিল নেই, 1 লাইনের দোয়া। ইসের দোয়াটা 1 লাইনের, আপনারা যদি চান কেউ আজকে আমার কাছে নিয়ে যান, লিখিত ফর্মে আছে, নিয়ে যান, 1 লাইনের দোয়া। বিয়ের দোয়া 1 লাইন, দাওয়াত খাওয়ার দোয়া 1 লাইন,
ওই পরবর্তীতে যে খুতবার ভিতরেই এটা বলে, খুতবার ভিতরে বলবে, পরবর্তী যে হাত তুলেন এর কোনো দলিল নেই, সুতরাং এটা করা যাবে না। গেল, এইটাই বললেন। একটা প্রিন্সিপালটা আমি এবার পড়ে দিচ্ছি একবার পড়ে। দ্য বেসিক প্রিন্সিপাল কনসার্নিং দ্য রিচুয়াল অ্যাক্টস অফ ওয়ার্শিপ ইজ দ্যাট নাথিং ইজ স্যাংশন আনলেস ইট ইজ ক্লিয়ারলি স্যাংশন বাই আল্লাহ। বাই আল্লাহ বলে ওটার ভিতরে সবকটাই আসলো, কারণ ওইগুলো তো মন গড়া না। আমরা যে 5টা ক্যাটাগরি করছি, এগুলো করছি কেন? বোঝার জন্য করছি, কিন্তু অ্যাকচুয়ালি 5টা ক্যাটাগরি অ্যাকচুয়ালি আল্লাহ স্যাংশন না করলে কি করতে পারছে? আল্লাহ রসুল কি আল্লাহ না বললে কি বলতে পারছেন যে এটা কইরো? এটা বলতে পারেননি। এটা জানেন তো, মানে মন গড়া কোনো কথা নাই তার। এই ইবাদতের ব্যাপারে মন গড়া কোনো নিজস্ব কোনো ভিউ নাই। আমরা অনেক সময় বলি যে আমার মতে এটা, কিন্তু আল্লাহ রসুলের মত ছিল না কোনো। আল্লাহ রসুলের মত ছিল ওইটাই যেটা আল্লাহর মত। আচ্ছা, আর 2 নম্বর বলতেছেন, একটা গেল। 2 নম্বরটা বলতেছেন, দ্য বেসিক প্রিন্সিপাল কনসার্নিং দ্য কাস্টমারি অ্যাক্টস of this world is that nothing is prohibited unless Allah prohibited it. আল্লাহ যদি নিষেধ না করে থাকেন তাহলে কোনো কিছুই নিষেধ না। কাস্টমারি জিনিস, মুআমালাত যেটা, দুনিয়ার যেটা, গ্লাসে পানি খাবো, জিন্সের প্যান্ট পরবো, চশমা পরবো, ঘড়ি পরবো, বুঝছেন না, এগুলোর ব্যাপারে সবকিছু পারমিটেড আনলেস আল্লাহ হ্যাজ ফরবিডেন ইট অথবা প্রহিবিটেড ইট। মানে একদম স্পেসিফিক্যালি বলছেন কার্পেটের উপরে বসবা না, এটা বলে থাকেন, এটা নিষেধ, শেষ। আসলো, এরপরে আসেন সূরা মুমিন 51 নম্বর আয়াত। ও মেসেঞ্জার্স, কাদের বলতেছেন? আল্লাহ তার রাসূলদের বলতেছেন। এনজয় অল থিংস গুড অ্যান্ড পিওর, সবকিছু যা গুড, একটু আগে বললাম না হালালান তাইয়িবান একটা ল্যাঙ্গুয়েজ, এরকম একটা ল্যাঙ্গুয়েজ, গুড অ্যান্ড পিওর, যা কিছু গুড ভালো এবং যা কিছু পিওর পিওর। এখানে শুধু বুঝতে হবে যে হালালান তাইয়িবান, গুডটাও আসতে হবে, কিন্তু শুধু হালাল হইলে হবে না, গুডটা আসতে হবে। কেন? একটু আপনাদের এই মজলিসে যারা আমার সাথে বসেন তাদেরকে আগে বলছি। একবার একটা আর্টিকেল আসলো, হালাল মিট ইজ নট দ্যাট হালাল, আমাদের ইসে আসলো, গ্রুপে আসলো। এখানে দেখা গেল আমেরিকাতে হালাল ভাবে জবাই করা গোশত, হালাল মিট খান যারা, সেই সব গরুগুলা 70% গরু হচ্ছে পর্ক ফ্যাট। পর্ক ফ্যাট মানে শুকরের গোশত নারী বুড়িকে পাল্প বানায় খাওয়ায় দেয়, এগুলো কিন্তু তাইয়িবান না, হালালান তাইয়িবান না। কারণ ওই গরুটা এমন জিনিস খাচ্ছে যেটা পিওর না, যেটা ভালো না, যেটা আল্লাহ তাকে খাওয়ার জন্য বানান নাই। গরুরে কি গোশত খাওয়ার জন্য বানাইছেন নাকি? গরুরে বানাইছেন ঘাস খাবে সে, তারে আপনি এখন শুকরের চর্বি, শুকরের নাড়ি বুড়ি খাওয়াইতেছেন। তো এই জন্য আসছিল যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল, আর কি আর্টিকেলটা ছিল, হালালান তাইয়িবান হইল না। আমরা এটাও খেয়াল করবো। এই জন্য আজকে যে আপনারা ব্রয়লার চিকেন খাইতেছেন, পাড়াবাট আইসক্রিম খাইতেছেন, এটা খাইতেছেন, একটু খেয়াল করবেন যে আসলে, যদি খেয়াল করার উপায় থাকে খেয়াল করবেন যে আসলে এটা ভালো সোর্স থেকে আসলো কিনা, অবশ্যই খেয়াল করা উচিত। আপনি যে উত্তরায় 13 নম্বর সেক্টরে যান, ওই যে এই রাস্তা কি সোনারগাঁ বলে নাকি, সোনারগাঁ জনপদ নাকি জানি বলে, উত্তরা সম্বন্ধে কে জানেন? উত্তরা যে বড় রাস্তাটা মস্কো প্লাজার পাশ থেকে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি সোনারগাঁ জনপদ বোধ হয় না, এরকম কিছু। ওইটার এন্ডে চলে যাবেন, যেখানে এখনো ঘরবাড়ি বেশি হয় নাই, দেখবেন সারা উত্তরা সব ময়লাগুলো ওখানে নিয়ে ফালায়। ওই দেখবেন বিশাল সাইজের গরুগুলার যে ছেড়ে, বুঝছেন না, তারা ওইখান থেকে সব খারাপ জিনিসগুলো খাইতেছে। ভালো হয়তো খাইতেছে, কিন্তু সমস্ত ময়লা জিনিসগুলো খাইতেছে। তাহলে একটু চিন্তার ব্যাপার আছে না? এটা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, এখানে বলতেছেন রাসূলদের আল্লাহ বলতেছেন, এনজয় অল থিংস গুড অ্যান্ড পিওর অ্যান্ড ওয়ার্ক রাইটিয়াসনেস, ফর আই এম ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ অল দ্যাট ইউ ডু। তোমরা কি করো সেই ব্যাপারে আমি অবহিত, সুতরাং ভালো কাজ করো, আর যা কিছু হালাল এবং গুড, তাইয়িবান, হালালান বা পিওর, সেটা তোমরা এনজয় করো। হি অলসো ফরবিড দ্য বিলিভার্স ফ্রম ফরবিডিং দ্য গুড থিংস। হি সেড, আল্লাহ আরো বলছেন সূরা মায়েদার 87 নম্বর আয়াতটা আবার করছেন, ও ইউ হু বিলিভ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সবাইকে বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললে আমরা কান খাড়া করবো, কালকে বললাম না ওইখানে, কান খাড়া করবো কেন? আমি হচ্ছে এটার সাবজেক্ট, শ্রোতা। আমরা অনেকে মনে করি আরে সাহাবীদের সম্বন্ধে বলছে আর কি, ওই সময় তো এই আয়াত তো সাহাবীদের মাঝে নাজিল হয়েছে, তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে রাসূল যখন বলছেন সাহাবীদের কথা বলতেছেন না। যদি আমি বলি যে আমারে বলেন নাই, তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা বাইরে, আমি ইয়া আইয়ুহাল্লাযিনা বাইরে মানে আমি কোথায়? কাফেরদের ভিতরে, নাউযুবিল্লাহ। এটা আমি হইতে চাবো না। তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখনই বলা হবে কোরআনে, আমি কান খাড়া করবো যে আমাকে এখন কিছু বলতেছেন আল্লাহ, আমি এটা শুনে নেই কি বলতেছেন আল্লাহ। আল্লাহ কি বলতেছেন? মেক নট আনলফুল দ্য গুড থিংস, যে যা কিছু ভালো জিনিস সেগুলোকে আনলফুল করো না, হারাম করে নিও না নিজের উপরে। দ্যাট আল্লাহ হ্যাজ মেড লফুল ফর ইউ, যেটা আল্লাহ তোমার জন্য লফুল করছেন। যেমন বিয়ে বললাম, সেলিবেসি যেটাকে বলি, বিয়ের উল্টাটা কি? কৌমার্য। কৌমার্য, নিজের উপর বিয়েটাকে হারাম করে নিও না, কৌমার্যটা করে নিও, কারণ আল্লাহ তোমাকে লফুল বানাইছেন তোমার জন্য। ফর ইউ বাট কমিট নো এক্সেস, কিন্তু এক্সেস এটা হলো আরেকটা জিনিস। আল্লাহ মাখন হালাল করছেন,
আমার দিনের রাতে মাখন খেয়ে আমি এখন এরকম হয়ে গেলাম, এটা তো হলো এক্সেস। এটা তো এক্সেস, এটা তো জানেন ইসলামে এক্সেস জিনিস, এক্সেস খাওয়া 1/3। আমি জানি না রসুলের হাদিসগুলো পড়ছি, আমি জানি না খাওয়া কতটুকু খাবো, পান কতটুকু করবো, খরচ হালাল হইলে জায়েজ হইলো বলে যে ইচ্ছা মতো করবো তা না। আমি ছোটবেলায় মনে করতাম, আমার আব্বার বন্ধুর দোকান এখনো আছে করিমেন কোনি মার্কেটের ভিতরে, তো স্কুল থেকে ফেরার সময় ওখানে গেলে উনি পকেট ভরে চকলেট দিতেন। তা আমি চিন্তা করতাম যে বড় যদি হইতে পারি একবার, আর দোকান দিতে পারলে একটা চকলেটের দোকান দেবো, আর সারাদিন খালি চকলেটই খাবো। মানে কত মজা চাচার দোকানে, মানে গেলেই পকেট ভর্তি চকলেট দেয়, তাহলে চাচা নিশ্চয়ই সারাদিন চকলেট খেতে পারে। তা আমার এটা মনে হইতেন না, এটা ইসলামের কোনো ব্যাপার না যে আসে দিকে আমি সারাদিন খাইতে থাকবো, এটা ঠিক না, সেটা না। কিন্তু এই যে বললেন এক্সেস না, ভেরিলি আল্লাহ লাভস নট দোজ গিভেন টু এক্সেস। এক্সেস অপচয় করো না, বেশি না, বাড়াবাড়ি করো না, ঠিক আছে। জারির তাবারি, আপনি জানেন তাবারির তফসিরটা হচ্ছে প্রথম কম্পাইল তফসির, মানে পূর্ণাঙ্গ কম্পাইল করা সংকলিত তফসির হচ্ছে ওনারটা। রাফলি 200 বৎসর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এই তফসিরটা আসে, ইবনে কাসির আরো পরের। তো সেখানে বলছেন আল্লাহ ইজ সেইং, এখানে আল্লাহ কি বলতেছেন এই তফসির, এই আয়াতের তফসির করতে গিয়ে বলছেন, ও বিলিভার্স, believe in what Allah and His Messenger have said and accept that what Prophet Sallallahu Alaihi Wasallam has come with as it is the truth from Allah. মানে এটা বিশ্বাস করো, আল্লাহ রসুল যা বলে গেছেন সেটা বিশ্বাস করো, যা করতে বলছেন সেটা করো, যা না করতে বলছেন সেটা করো না। and make not unlawful the good things that Allah has made lawful for you. এবং ওই জিনিসগুলোকে করো না, হারাম করে নিও না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করছেন। the good things are the enjoyable things that the soul desires and the heart has an inclination to. ন্যাচারালি সোল যেগুলো ডিজার্ভ করে এবং আমাদের একটা ইনক্লিনেশন থাকে, যেমন মিষ্টি জিনিস আমরা ন্যাচারালি খাইতে ভালোবাসি, কিন্তু এক্সেস খাইলে আমাদের ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক হবে, হোয়াট এভার। মানে একটু আপনি দেখেন, এমনি আমি নর্মালি বলতেছি, বিয়ার খাওয়াগুলো এত মজা পায় কেন মানুষ? ওয়েল কুকড হয় এবং চর্বি টর্বি থাকে, তাই না? এন্ড আপনি যদি কোনো ডায়েটিশিয়ানের ইসে গিয়ে খান, একটা গরুর গোশত থেকে সব চর্বি ছাড়াই ফেলছে, শুধু তাই না, সিদ্ধ করে আবার পানিটা ফালাই দিয়ে আবার সেকেন্ড টাইম করছে, ধরেন কথার কথা, আপনার মজা লাগবে? আপনার দেখবেন স্টেল লাগবে খাইতে। যখন এটা ছড়াই ফেলবে আপনার ওটার কেমন জানি মানে ভুসি মার্কা লাগবে আগে খাইতে, বুঝছেন? তো সবসময় আমাদের স্বাদের সুস্বাদু জিনিসগুলোর প্রতি ন্যাচারাল ইনক্লাইনেশন আছে আমাদের, কিন্তু ওগুলো আবার এক্সেস আমরা করবো না, ওগুলো হারাম বানায় নিব না। ঘিকে হারাম বানায় নিব না, ঘি খাইতে ভাল লাগে আমাদের, তাই না? স্মেলটা ভাল লাগে খাইতে, বলে হারাম বানায় নিব না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সেস করবো না, অতিরিক্ত করবো না, সীমা লঙ্ঘন করবো না। এটাই বলছেন ফরবিডিং দেম। জারির তাবারির এটা আমরা পুরাটা পড়ি, একটু আমি দাগ দিয়ে রাখছি যে পুরাটাই বোধহয় খুব সাবস্টেন্সিয়াল, আমরা এটা পড়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে গুড থিংস বলতে আল্লাহ কি বুঝেছেন? এনজয়েবল, যেগুলো আমরা স্বাভাবিকভাবে এনজয় করি। যেমন আমাদের জীবনে একটা সাথী আমরা স্বাভাবিকভাবে চাবো, আল্লাহ আমাদেরকে এইভাবে তৈরি করছেন এবং এটা এনজয়েবল, এটা গুড থিং, এটার পাপের কিচ্ছু নাই, এটার খারাপ কিচ্ছু নাই, প্রোভাইডেড আমরা যে উপায়ে সাথীটা লাভ করলাম বা যে কোম্পানিটা লাভ করতে সেটা হালাল, বাস। সেটা কি? বিয়ে। আমরা বললাম, একটু আগে বললাম না যে আমরা আজকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যা কিছু আছে, এন্টারটেনমেন্ট বলতে যা কিছু বোঝানো হয়ে থাকে তার সবকিছু শুধুমাত্র একজন থেকে নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে যাকে আপনি স্পাউস হিসেবে গ্রহণ করছেন তার কাছ থেকে, আর কারো কাছ থেকে নেওয়া জায়েজ না। আমাদের দেশে যেটা হয়, নানা রকম শালি দুলাবাই, নানা নাতিন, ভাবি, দেবর, অনেক রকম আঙ্গিকে ঠাট্টা ফাইজলামি ইয়ারকি এইসবের আড়ালে আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। আমার একটা নারী কণ্ঠ শুনতে ভালো লাগে, আমি গান শুনি, নাইলে ভাবির সাথে গপ্প করি। আমার একটা, বুঝছেন না, এইগুলো সব হারাম এবং এইগুলোর সোর্স থেকে আমরা নিব না। আমরা যেটা আল্লাহ হালাল করছেন, যেটা আমাদের ন্যাচারাল ইনক্লিনেশন আছে, সেটাকে আল্লাহ যেভাবে করছেন, যেমন এই মানে মিটের কথাই ধরেন, মিটটার প্রতি আমাদের ন্যাচারাল ইনক্লিনেশন আছে, কিন্তু আমরা সেটাকে আল্লাহর নামে কি করব? স্লটার করে, হালাল করে, তারপরে সেটাকে খাবো এবং লিমিটেড খাবো। সিমিলারলি সব জিনিসগুলো আসবে, যে জিনিসগুলোকে প্রতি আপনার ইনক্লিনেশন আছে, সব জিনিসগুলো ওইখান থেকে আসবে। আচ্ছা, তারপরে বলতেছেন কি? ফরবিডিং দেম would be acting like the priests and monks who forbade themselves of women, pure food and tasty beverages. সেই সব যদি আপনি নিজেকে যদি মাহরুম করে নেন, নিজেকে যদি নিজের উপর হারাম করে নেন, তাহলে আপনি সেই সব মঙ্ক বা সেই সব সাধু সন্ন্যাসীদের মতো হবেন, হিন্দুইজমে বা বুদ্ধিজমে আছে অথবা খ্রিস্টানিটিতে আছে, যারা মেয়েদের ভালো খাবার এবং টেস্টি বেভারেজ, ধরেন তারা এইটা খাবে না, মধু খাবে না বা দুধ খাবে না বা একটা কিছু, সেই সমস্তকে হারাম করে নেওয়ার মতো হবে। সাম অফ দেম এনক্লোজ দেমসেলভস ইন মনাস্ট্রিজ while others travel through the earth. কেউ কেউ নিজেদেরকে
ওই ওই আশ্রমের ভিতরে এই করে আর আর কিছু, এখান থেকে সব অবিচারগুলো বাইরে আসছে না। আপনার হিন্দুদের বলেন, বৌদ্ধদের বলেন, আজকে তো বাইরে হইতেছে সব, আসলে তারা কি করে বেড়ায় বাইরে হইতেছে না, কিন্তু তারা নিজেদেরকে কি করছে, দুনিয়ার থেকে দুনিয়াকে ডিনাই করে একটা জিনিসের ভিতরে আবদ্ধ রেখে দিয়েছে যে আমার দুনিয়া দরকার নেই, বাস। তখন কি হয়েছে, সে তারপরে আমি বলি মাঝে মাঝেই বলি যে আল্লাহ যেসব ন্যাচারাল ইনস্টিংক্ট গুলো আপনাকে দিচ্ছেন, ওইগুলাকে যদি আপনি প্রবাহিত হইতে না দেন, বাদ দিয়ে রাখেন, তাহলে কি হবে, ওইগুলা স্টেল হবে, পানিটা ময়লা হবে, গন্ধ হবে। লেকের পানি দেখছেন না, ধানমন্ডি লেকের গন্ধওয়ালা পানি, পুঁতি গন্ধময় পানি হবে ফ্লো করতে না দিলে। কিন্তু ন্যাচারালি যদি ফ্লো করতে দেন, হালালান তাইয়িবান, আল্লাহ দেওয়া পদ্ধতিতে, তাহলে ওইগুলো আপনিও সুস্থ থাকবেন, আপনার ইনস্টিংক্ট শুদ্ধ থাকবে, কাজগুলো শুদ্ধ হবে। আর যদি বাদ দেন, তাহলে ওটা স্টেল হয়ে ওটা পচা পানি হবে। তখন দেখবেন যে ওই মন্দিরের ভিতরে সেবাদাসীগুলা ওই সেরে সার্ভিস দেয়। তারপরে আজকালকার চার্চে আমরা দেখতেছি না, সব সব পেপারে খালি প্রতিদিনই তো একটা করে আসে খবর, এই ওই চার্চে ওই পোপের কাছে এইটার অধিকার চাইছে, ওইটার অধিকার চাইছে। এই 2 দিন আগে বলছে যে হোমোসেক্সুয়ালিটি অ্যালাউ করতে হবে, এই দাবি করছে পোপের কাছে, যে এখন করবে, মানে হোমোসেক্সুয়ালিটি আমাদের করতে হবে, অ্যালাউ করতে হবে চার্চের ঈদের জন্য, মানে যারা পাদ্রী পুদ্রী আছে তাদের জন্য। সো এগুলো হচ্ছে যে যখন আপনি ন্যাচারাল ফ্লো করতে দিবেন না, আল্লাহ যেটা ন্যাচারালি ফ্লো করতে দিচ্ছেন সেটাকে যখন ন্যাচারালি ফ্লো করতে দিবেন না, তখন সেটা থেকে দুর্গন্ধময় পানি বা দুর্গন্ধময় জলাশয় হবে সেখানে। আমরা সেটা হব না ইনশাল্লাহ। তারপরে বলতেছেন আল্লাহ ইজ সেইং ও বিলিভার্স, মানে আল্লাহ বলতেছেন, উনি তফসির করতেছেন, জারির তাবারি বলতেছেন ও বিলিভার্স, হে বিশ্বাসীগণ, ডু নট ডু হোয়াট দে হ্যাভ ডান, তারা যা করছে এটা করো না, তারা যা করছে তাদের পদাঙ্ক অনুসরণ করো না। ডু নট ট্রান্সগ্রেস দ্য লিমিট অফ আল্লাহ দ্যাট সেটস ফর ইউ হোয়াট ইজ পারমিটেড ফর ইউ অ্যান্ড হোয়াট ইজ ফরবিডেন ফর ইউ। আল্লাহ যে হদ, যে লিমিট দিয়ে দিচ্ছেন, যা দিয়ে আল্লাহ সেট করছেন যে এটা পারমিটেড আর ওটা পারমিটেড না, প্রত্যেকটা জিনিসের লিমিট আছে না, বললাম না, এটা পারমিটেড ওটা পারমিটেড না, এটাকে সীমা লঙ্ঘন করো না, আইদার সাইড, কোনো দিকে সীমা লঙ্ঘন করো না। বাই এক্সিডিং দ্যাট লিমিট দ্যাট হি হ্যাজ সেট, ওই লিমিটকে ক্রস করে যাও না যেটা উনি সেট করে দিয়েছেন, আল্লাহ যেটা করে দিয়েছেন। ইউ উইল বি গোয়িং এগেইনস্ট হিজ অবিডিয়েন্স, তাহলে যদি তা করো, তাহলে কি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবা। আল্লাহর আনুগত্য কিন্তু 2 দিকেই বাইর হতে পারেন, বেশি মানতে গিয়েও বাইর হতে পারেন, না মানতে গিয়েও বাইর হতে পারেন। এটা আমরা দেখছি না সুন্নায়, হাদিসে দেখছি না, ওই যে 3 জন সাহাবীকে আল্লাহ রাসূল কি বলছেন, যে তোমরা যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল, 3 জনই ভালো কাজ করতে চাইছিলেন, বেশি মাত্রায় করতে চাইছিলেন, আল্লাহ রাসূল বললেন যে তারা আমার কেউ না, তারা ইসলাম থেকে বাইর হয়ে যাবে যদি সেটা বেশি কাজ করে আমার চেয়ে বেশি যদি রিলিজিয়াস হতে যায়। আচ্ছা গেল। Verily Allah does not love those who go beyond the limits. Either side যারা লিমিটের বাইরে যায় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। He sets for his creation concerning what he has permitted for them and what he has forbidden for them. এর জারি তাবারির এই যে জামিয়াল বায়ান, ওইটার একটা অংশ, এই কোন খণ্ড কত পৃষ্ঠা এগুলো দেওয়া আছে, আপনারা যদি চান আপনারা পরের দিন নিতে পারেন। আমরা আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা